আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ডেইলি আমল চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। ইসলামী সাহিত্য থেকে আজ আমরা উপস্থাপন করব রুকুনিয়াতের দায়িত্ব ও মর্যাদা। রচনায় অধ্যাপক গোলাম আজম। প্রকাশকের কথা। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য জামায়াতে ইসলামী নিয়মতান্ত্রিক পদ্ধতিতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সাংগঠনিক শৃঙ্খলা রক্ষার্থে ব্যক্তিদের ঈমানী, ইলমি ও আমলী যোগ্যতার মানদণ্ডে শ্রেণীবিন্যাস করা হয়েছে। কোনো কর্মী ঈমান, ইলম ও আমলের দিক দিয়ে একটি নির্দিষ্ট মানে পৌঁছার পরই তাকে সদস্য বা রুকুন বানানো হয়। এ ঈমান ক্রমান্বয়ে বৃদ্ধি করাই সদস্যদের তথা রুকুনিয়াতের দায়িত্ব। কিন্তু সদস্যদের তথা রুকুনিয়াতের দায়িত্ব ও মর্যাদা সম্পর্কে সচেতনতার অভাবে অনেকেই শপথের উপর টিকে থাকতে পারেন না। এ বিষয়টি গভীরভাবে উপলব্ধি করে সদস্যদের তথা রুকনদের মনের দুর্বলতা কাটিয়ে তুলতে ও সচেতনতা বৃদ্ধি এবং নব উদ্দীপনা সৃষ্টির লক্ষ্যে সাবেক আমিরে জামায়াত অধ্যাপক গোলাম আজম ১৯৮৬ সালের ২৭ ও ২৮ ডিসেম্বর কেন্দ্রীয় ত্রিবার্ষিক সদস্য তথা রুকন সম্মেলনে দুটি গুরুত্বপূর্ণ ভাষণ পেশ করেন এবং কারাগারে থাকাকালীন ১৯৯২ সালের কেন্দ্রীয় সদস্য তথা রুকন সম্মেলন উপলক্ষে লিখিত বক্তব্য পাঠান। ওই দুটি ভাষণ ও লিখিত বক্তব্যের সমন্বয়ে রুকনিয়াতের দায়িত্ব ও মর্যাদা নামক বইটি প্রকাশ করা হয়। আশা করি বইটি থেকে ইসলামী আন্দোলনের সদস্য তথা রুকন ও কর্মীগণ চলার পথে নতুন প্রেরণা লাভ করবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আবু তাহের মোহাম্মদ মাসুম। পৃষ্ঠা ৮। ভূমিকা। ১৯৮৭ সালে জুলাই মাসে রুকুনিয়াতের দায়িত্ব শিরোনামে যে পুস্তিকাটি প্রকাশিত হয় তা ১৯৮৬ সালের ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত কেন্দ্রীয় ত্রিবার্ষিক রুকন সম্মেলনে প্রদত্ত আমার ভাষণ ও পরদিন সম্মেলনের বিদায়ী ভাষণের একটি সংকলন। এতে প্রথম দিকে রুকুনিয়াতের শপথের ভিত্তিতে দায়িত্বের বিশ্লেষণ রয়েছে এবং শেষ দিকে রুকুনিয়াতের দায়িত্ব পালনের উদ্দেশ্যে ১০ দফা কাজের পরামর্শ দেয়া হয়েছে। এ ১০ দফার দ্বিতীয় দফাটি হল রুকুনিয়াতের হাইসিয়াত সম্পর্কে সজাগ থাকা। এ বিষয়টি সেখানে খুব সংক্ষেপে আলোচনা করা হয়েছে। এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনার প্রয়োজন বোধ করছিলাম। কোনো কর্মী ঈমান, ইলম ও আমলের দিক দিয়ে একটা নির্দিষ্ট মানে পৌঁছার পরই তাকে রুকন বানানো হয়। এ মান ক্রমে বৃদ্ধি করাই রুকনিয়াতের দায়িত্ব। কিন্তু রুকনদের মধ্যে যারা মান রক্ষা করতে ব্যর্থ হন তাদের মধ্যে কেউ পদত্যাগ করেন আর কারো রুকনিয়াত বাতিল করতে হয়। অথচ কোনো ব্যক্তি যদি বুঝে শুনে রুকনিয়াতের দায়িত্ব গ্রহণ করেন তার পক্ষে এ দায়িত্ব ত্যাগ করা মোটেই স্বাভাবিক নয়। বায়াতের রজ্জু ত্যাগ করা ঈমানের জন্য অত্যন্ত মারাত্মক। যারা পদত্যাগ করেন অথবা যাদের রুকুনিয়াত বাতিল হয় তাদের অনেক কয়জনের অবস্থা পর্যালোচনা করে আমি এ সিদ্ধান্তেই পৌঁছেছি যে তারা রুকুনিয়াতের হাইসিয়াত বা মর্যাদা সম্পর্কে সচেতন নন। তাই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে ১৯৯২ রুকন সম্মেলনে এই গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য রাখব। কিন্তু ৯২ সালের মার্চ মাসে সরকার আমাকে কারাগারে বন্দী করে রাখায় সে সুযোগ পেলাম না। পৃষ্ঠা ৯। কিন্তু বিষয়টির গুরুত্ব এত তীব্রভাবে অনুভব করলাম যে জেলখানা থেকে এ বিষয়ে আমার বক্তব্য লিখিত আকারে পাঠিয়ে দিলাম এবং জামায়াত প্রকাশনীর পক্ষ থেকে সম্মেলনের পূর্বেই রুকনদের মান বৃদ্ধির গুরুত্ব নামে তা প্রকাশিত হয়। এ বিষয়টি যেহেতু রুকুনিয়াতের সাথেই সম্পর্কিত সেহেতু রুকুনিয়াতের দায়িত্বের পাশেই রুকুনিয়াতের মর্যাদা একটি বই হিসেবেই প্রকাশিত হওয়া উচিত। তাই এখন রুকুনিয়াতের দায়িত্ব ও মর্যাদা নামে বইটি রুকুনদের খেদমতে পেশ করা হচ্ছে। আল্লাহ পাক রুকুন ভাই ও বোনদেরকে রুকুনিয়াতের মর্যাদা উপলব্ধি করার তৌফিক দান করুন এবং রুকুনিয়াতের শপথ অনুযায়ী এর মহান দায়িত্ব পালনের জন্য উদ্বুদ্ধ করুন, আমিন। গোলাম আজম, ২৫ সাবান ১৪১৪, ৭ ফেব্রুয়ারি ১৯৯৪। পৃষ্ঠা ৯। রুকুনিয়াতের দায়িত্ব। জামায়াতে ইসলামী বাংলাদেশ এর ত্রিবার্ষিক সম্মেলন ইসলামী আন্দোলনের ইতিহাসে একটি বিশেষ স্থান অধিকার করে থাকবে। ১৯৮৩ সালের রুকন সম্মেলনের সময় রুকন সংখ্যা ১,০০০-এরও কম ছিল। আজ ১৯৮৬ সালের শেষাংশে প্রায় ২,০০০-এ এসে পৌঁছেছে। কারখানা বড় হলে উৎপাদনের পরিমাণ বাড়াই স্বাভাবিক। আল্লাহর রহমতে রুকন হবার গুরুত্বের অনুভূতি
ও ঈমানী দায়িত্ববোধ জামায়াতের জনশক্তির মধ্যে ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় প্রতি মাসে নতুন রুকনের সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এবারের রুকন সম্মেলন এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে যখন জামায়াতে ইসলামী এদেশে একটি উল্লেখযোগ্য রাজনৈতিক শক্তি হিসেবে স্বীকৃত, এবং এটাই সরকার ও অন্যান্য ইসলাম বিরোধী শক্তির আতঙ্কের কারণ। বাতিল শক্তির সাথে ইসলামী আন্দোলনের সংঘর্ষ এখন আসন্ন। ছাত্র অঙ্গনে তো অনেক আগেই সংঘর্ষ শুরু হয়েছে। বিরোধীরা এবার জামায়াতের সাথে সংঘর্ষ পূর্বের যে কোনো সময় থেকে বেশিই বাঁধিয়েছে। এটা মোটেই অপ্রত্যাশিত বা অস্বাভাবিক নয়। বাতিলের গাজ্বালা যে পরিমাণ বাড়ছে, ইসলামী আন্দোলনের অগ্রগতি ও বলিষ্ঠতার স্বীকৃতিও সে পরিমাণেই আমরা অনুভব করছি। এই সম্মেলনের ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। বিগত কয়েক বছর জনগণের অধিকার আদায়ের সংগ্রামে জামায়াতে ইসলামী অন্যান্য রাজনৈতিক দলের সাথে যুগপৎ কর্মসূচি নিয়ে যে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে, তাতে জামায়াতের প্রতি দেশের সচেতন নাগরিকের প্রত্যাশা বেড়ে গেছে। 10 কোটি মানুষের মৌলিক ও রাজনৈতিক অধিকার আদায়ের জন্য জামায়াত এককভাবে আরও বলিষ্ঠ ভূমিকা নিয়ে এগিয়ে চলুক, এটাই রাজনীতি সচেতন মহল জামায়াতের নেতৃবৃন্দের নিকট জোর দাবি জানাচ্ছেন। পৃষ্ঠা 10। দেশের পরিস্থিতির প্রয়োজনে জামায়াতকে এ দায়িত্ব বহন করার জন্য যে কোনো সময় সিদ্ধান্ত নিতে হতে পারে। অধিকার বঞ্চিত মানুষের নিকট আল্লাহর দেয়া ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্বের দায়িত্ব পালনের জন্যই জামায়াতে ইসলামীর সৃষ্টি। এ দায়িত্ব এড়িয়ে চলার প্রশ্নই ওঠে না। এ দায়িত্বের বোঝা কখন কতটুকু নেওয়া উচিত ও সম্ভব তা বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব কেন্দ্রীয় মজলিসে শুরার। কিন্তু যেটুকু দায়িত্ব পালনের কর্মসূচি গ্রহণ করা হয় তা বাস্তবায়িত করার ঝুঁকি রুকনগণকেই বহাতে হয়। কারণ জেলা ও থানায় রুকনগণই আন্দোলনের প্রধান জিম্মাদার। এই জিম্মাদারি পালন করার জন্য শুধু থানায় নয়, ইউনিয়ন পর্যায়ের নেতৃত্বে পর্যন্ত রুকন থাকা প্রয়োজন। জামায়াত যখন কোনো কর্মসূচি গ্রহণ করে তখন প্রধানত রুকনগণকে সামনে রেখেই পরিকল্পনা রচনা করে থাকে, কারণ মূল দায়িত্ব রুকনগণের উপর রয়েছে। সকল রুকনকেই কোনো না কোনো পর্যায়ে দায়িত্বশীলের ভূমিকা পালন করতে হয়। জামাতের সকল জনশক্তিকে যথাযথভাবে কাজে লাগাবার দায়িত্বও রুকনগণের উপর বর্তায়। আল্লাহর পথে জান ও মাল এবং শ্রম ও মেধা কুরবান করার রক্তশপথ রুকনগণই নিয়ে থাকেন। তাদের বাইয়াতের জজবাই জামাতের প্রধান শক্তি। আর কেউ এগিয়ে আসুক বা না আসুক, যে কোনো অবস্থায় রুকনগণই দ্বীনের দায়িত্ব পালনের জন্য প্রতিজ্ঞাবদ্ধ। তাই এ সম্মেলনে রুকনিয়াতের দায়িত্ব সম্পর্কে আলোচনার গুরুত্ব সবাই অন্তর দিয়ে উপলব্ধি করছেন বলেই আমার দৃঢ় বিশ্বাস। পৃষ্ঠা 11। রুকন শব্দের বিশ্লেষণ। রুকন আরবি শব্দ। এর শাব্দিক অর্থ হল সাপোর্ট বা প্রপ, অবলম্বন, আশ্রয়, নির্ভর, সমর্থন, ভারবহন, আস্থা, শক্তির উৎস, মজবুত অংশ ইত্যাদি। যেহেতু স্তম্ভ বা খুঁটির উপর অবলম্বন করেই কোনো ভর খাড়া থাকে এবং স্তম্ভই ছাদের ভার বহন করে, সেহেতু সেকেন্ডারি অর্থে স্তম্ভকেও রুকন বলা হয়। দালানের 4 কোণের ওপর নির্ভর করেই মাঝের দেয়াল টিকে থাকে বলে কোণকে রুকন বলা হয়। কাবাঘরের যে কোণে তাওয়াফ করার সময় হাত ছোঁয়াতে হয় তাকে রুকনে ইয়ামানি বলা হয়। নামাজের ভেতরের ফরজ সমূহকে এজন্যই রুকন বলা হয় যে এ সবের ওপরই নামাজ শুদ্ধ হওয়া নির্ভর করে। কুরআন মজিদে 2 জায়গায় রুকন শব্দটি ব্যবহার করা হয়েছে। সূরা হুদের 80 নং আয়াতে রয়েছে, ক্বালা লাউ আন্না লি বিকুম কুওয়াতান আও আউই ইলা রুকনিন শাদীদিন। যখন লূত আলাইহিস সালাম এর নিকট সুন্দর বালকের বেশে আগত কতক ফেরেশতাকে দেখে পাপিষ্ঠ লোকেরা তাদেরকে দেবার জন্য লূত আলাইহিস সালাম এর নিকট দাবি জানাল, তখন অসহায়ভাবে তিনি ওই কথাটি বলেছিলেন। এর অর্থ হল, হায়, আমার যদি এতখানি শক্তি থাকত যে তোমাদেরকে ঠেকাতে পারতাম, অথবা যদি কোনো মজবুত অবলম্বন পেতাম যার আশ্রয় নিতে পারতাম। এখানে রুকান শাদীদ মানে মজবুত অবলম্বন বা আশ্রয়। সূরা আয-যারিয়াতের 39 নং আয়াতে আছে, ফাতাওয়াল্লা বিরুকনিহি ওয়া ক্বালা সাহিরুন আও মাজনুন। যখন মূসা আলাইহিস সালাম ফিরাউনের নিকট নবুয়তের প্রমাণস্বরূপ নিদর্শনসমূহ পেশ করলেন,
তখন ফিরাউন মুসা আলাইহিসসালামের সাথে কি আচরণ করল তা প্রকাশ করতে গিয়ে এই আয়াতে বলা হয়েছে, সে তখন নিজের শক্তির উপর নির্ভর করে মুখ ফিরিয়ে বলল, এ লোক হয় জাদুকর আর না হয় ঝিনগ্রস্ত। এখানে রুকন মানে শক্তি। পৃষ্ঠা 12। জামায়াতে পরিভাষা হিসাবে রুকুন শব্দের ব্যবহার। কোরআন হাকিমে রুকুন শব্দটিকে মূল শাব্দিক অর্থেই ব্যবহার করা হয়েছে। পয়লা আয়াতে অবলম্বন, নির্ভর বা আশ্রয় অর্থে, আর দ্বিতীয় আয়াতে শক্তি অর্থে। জামায়াতে ইসলামীও এর সদস্যগণকে এই দুটো অর্থেই রুকুন আখ্যা দিয়েছে। জামাত এর গোটা জনশক্তিকে ইসলামী আন্দোলনের মূল শক্তি মনে করে না এবং পরিকল্পনা গ্রহণ করার সময় প্রধানত রুকনগণের সংখ্যা ও যোগ্যতার উপর নির্ভর করেই কর্মসূচি গ্রহণ করে। নিম্নতম সংখ্যায় রুকন জোগাড় না হওয়া পর্যন্ত ইউনিয়ন, পৌরসভা বা থানা কেন, কোনো জিলাও গণতান্ত্রিক মর্যাদা পায় না। যেখানে কয়েকজন রুকন থাকেন সেখানেই তাদের মধ্যে একজন আমির হন। এই ইমারত ছাড়া কোনো শাখা সাংগঠনিক স্বীকৃতি পায় না। তাই পরিভাষা হিসেবে রুকুন এর এমন এক বিশেষ মর্যাদা রয়েছে যা শুধু সদস্য শব্দ দ্বারা বোঝানো যায় না। সদস্য শব্দটি সকল সংগঠনেই ব্যবহৃত হয়। রুকুন শব্দ দ্বারা যে ওজন ও মর্যাদা বোঝায়, এর কোনো বিকল্প নেই। আমাদের পরিভাষায় জামায়াত, আমির, শুরা ও রুকন কোরআন ও হাদিস থেকেই গৃহীত। এর অনুবাদ বা বিকল্প কোনো শব্দ এসব দ্বীনি পরিভাষার স্থলাভিষিক্ত হবার যোগ্য হতে পারে না। গঠনতন্ত্রে রুকনের মর্যাদা। জামায়াতের লক্ষ লক্ষ সহযোগী সদস্য এবং কর্মী থাকা সত্ত্বেও গঠনতন্ত্রে শুধু রুকনদের দায়িত্ব, কর্তব্য, ক্ষমতা ও অধিকারের আলোচনাই রয়েছে। সর্বস্তরে জামায়াতের আমির ও শুরার নির্বাচনে শুধু রুকনগণকে ভোটাধিকার দেয়া হয়েছে। আমিরে জামায়াত ও কেন্দ্রীয় মজলিসে শুরাই জামায়াতের গঠনতন্ত্র অনুযায়ী জামায়াতের পলিসি নির্ধারণ, পরিকল্পনা গ্রহণ, আন্দোলনের কর্মসূচি প্রণয়ন ও বাজেট নির্ধারণ করার অধিকারী। এসব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধায় এ জাতীয় সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব যাদের ওপর অর্পণ করা কর্তব্য, তাদেরকে বাছাই করার এখতিয়ার রুকন ছাড়া আর কারোর ওপর দেয়া যেতে পারে না। গঠনতন্ত্রের এ দৃষ্টিভঙ্গিকে সামনে রেখেই জামায়াতের কেন্দ্রীয় মাজলিসে শুরা সিদ্ধান্ত নিয়েছে যে জাতীয় সংসদে জনগণের প্রতিনিধিত্ব করার উদ্দেশ্যে এমন কোন লোককে জামায়াতের পক্ষ থেকে মনোনয়ন দেয়া উচিত নয় যিনি আর সব দিক দিয়ে যত যোগ্যই হন কিন্তু জামায়াতের রুকনিয়াতের শপথ নিতে রাজি নন। পৃষ্ঠা 13। রুকুনিয়াতের শপথের বিশ্লেষণ। জামায়াতের পরিভাষায় রুকনের যে গুরুত্ব এবং গঠনতন্ত্রে এর যে মর্যাদা রয়েছে, এর কারণ উপলব্ধি করতে হলে রুকুনিয়াতের শপথনামা বা হলফনামার বিশ্লেষণ প্রয়োজন। এ শপথের মাধ্যমেই রুকনগণ জামায়াতের নিকট বাইয়াত হন। সুতরাং এর সার্বিক তাৎপর্য অনুধাবন করার উদ্দেশ্যে এর বিশ্লেষণ করার গুরুত্ব অপরিসীম। শপথ বাক্য শুরু করার পূর্বে ভূমিকায় বলতে হয়, আমি জামায়াতে ইসলামী বাংলাদেশের গঠনতন্ত্রে বর্ণিত আকিদা উহার ব্যাখ্যা সহকারে ভালোভাবে বুঝিয়া লইবার পর আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রাখিয়া পূর্ণ দায়িত্ববোধের সহিত সাক্ষ্য দিতেছি যে। এই ভূমিকায় তিনটি গুরুত্বপূর্ণ কথা রয়েছে। প্রথমত, কালেমায়ে তাইয়েবার যে ব্যাখ্যা জামায়াতে ইসলামীর গঠনতন্ত্রে দেয়া হয়েছে, সে ব্যাখ্যা ভালোভাবে বুঝে নিয়ে কালেমাকে কবুল করার কথা স্বীকার করা হয়েছে, আর কালেমাই হল জামায়াতে ইসলামীর মৌলিক আকিদা। দ্বিতীয়ত, আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে শপথ নেয়া হচ্ছে। তৃতীয়ত, পূর্ণ দায়িত্ববোধের সাথে কালেমায়ে শাহাদতের ঘোষণা দেয়া হচ্ছে। আল্লাহকে সাক্ষী রেখে কোনো ঘোষণা দিতে হলে পূর্ণ দায়িত্ববোধের সাথে দেয়ার চেতনা থাকাই স্বাভাবিক। শপথের পয়লা দফা আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এ কালেমায়ে শাহাদাতের মধ্যে জামায়াতের গঠনতন্ত্রে কালেমায়ে তাইয়েবার যে ব্যাখ্যা দেয়া হয়েছে তারই সার কথা রয়েছে। এভাবে কালেমাকে কবুল করার মর্ম অত্যন্ত গভীর। পৃষ্ঠা 14। যিনি এ ঘোষণা দিচ্ছেন তিনি একথাই বুঝাতে চান যে মুসলিম সমাজে প্রচলিত ও না বুঝে উচ্চারিত মন্ত্রের মতো কালেমাকে তিনি গ্রহণ করছেন না। এ কালেমা দ্বারা যে বিস্তারিত আকিদা কোরআন ও সুন্নাহ হতে বুঝানো হয়েছে, সে ব্যাখ্যাই তিনি মনে প্রাণে কবুল করেছেন। বস্তুত যিনি এ ব্যাখ্যা মেনে নেন তিনি বিশুদ্ধ তাওহীদের আকিদা বুঝে নিতে সক্ষম হন। এ ব্যাখ্যা ছাড়া শিরকের খপ্পর থেকে বাঁচার কোনো উপায় নেই।
শির্ক এমন সূক্ষ্ম ফিতনা যে বহু মুখলিস দিনদার লোকও শিরকে খাফি বা পরোক্ষ ও গোপন ধরনের শিখ থেকে বেঁচে থাকতে সক্ষম হন না, অথচ শির্ক এমন এক মারাত্মক জিনিস যা সমস্ত নেক আমলকে বরবাদ করে দেয়। শির্ক থেকে বেঁচে থাকতে হলে জামায়াতের গঠনতন্ত্রে বর্ণিত কালেমার ব্যাখ্যা মাঝে মাঝে নতুন করে বুঝে নিয়ে ঈমানকে তাজা করতে থাকা উচিত। তাওহীদের বিপরীতই হল শির্ক। তাই শির্ক সম্বন্ধে সঠিক ধারণা না থাকলে খাঁটি তাওহীদ সম্পর্কেও বিশুদ্ধ ধারণা জন্মাতে পারে না। তাই তফহিমুল কোরআনের সূরা আল আনআমের ১২৮ নং টিকাটি ভালোভাবে বুঝে নেওয়া প্রয়োজন। গঠনতন্ত্রে কালেমার দ্বিতীয়াংশের যে ব্যাখ্যা দেয়া হয়েছে তা বুঝে না নিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনার তাৎপর্যই স্পষ্ট হতে পারে না। ইসলামে নবীর যে মর্যাদা তা আর কোনো মানুষকে কোনোভাবেই যে দেয়া চলে না, এবং সকল বিষয়েই একমাত্র রাসূলই যে দ্বীনের ব্যাপারে একমাত্র উসওয়ায়ে হাসানা, সে আকীদা মজবুত করার জন্যই ওই ব্যাখ্যা জানা প্রয়োজন। এ থেকে বোঝা গেল যে শপথনামার প্রথম দফাটি আকীদার সাথে সম্পর্কিত, আর আকীদাই যেহেতু ঈমানের ভিত্তি, সেহেতু আকীদা দুরস্ত না হলে আমলের কোনো মূল্য থাকে না। জামায়াতে ইসলামের নিকট আকীদার এত গুরুত্ব থাকার কারণে কালেমার বিস্তারিত ব্যাখ্যার ওপর এত জোর দেয়া হয়েছে। শপথের দ্বিতীয় দফা। রুকুনিয়তে শপথ গ্রহণকারী দ্বিতীয় দফায় ঘোষণা করেন যে জামায়াতে ইসলামের লক্ষ্য ও উদ্দেশ্য যা, তাই তার জীবনের উদ্দেশ্য। তিনি দুনিয়ার কোনো স্বার্থ হাসিলের নিয়তে জামায়াতে শামিল হচ্ছেন না, বরং দ্বীন কায়েমের সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি ও পরকালীন সাফল্য অর্জন করাকেই জীবনের চূড়ান্ত লক্ষ্য হিসাবে ঘোষণা করছেন। পৃষ্ঠা 15। এ দফায় তিনি জামায়াতকে নিশ্চয়তা দান করছেন যে তিনি আখিরাতের কামিয়াবির লক্ষ্যবিন্দুকে সামনে রেখেই এ পথে এসেছেন। জামায়াত থেকে কিছু নেবার জন্য তিনি আসছেন না, বরং তার সবকিছু জামায়াতের মাধ্যমে আল্লাহর হাতে তুলে দেবার নিয়তেই তিনি রুকুনিয়াতের বাইয়াত কবুল করেছেন। এ দফাটিতে পূর্ণ নিঃস্বার্থতার যে ঘোষণা দেয়া হয়েছে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শপথের এই দফাটির গুরুত্ব যারা ভুলে যান, তারাই নানা অজুহাতে রুকুনিয়াতের দায়িত্ব পালনে অবহেলা করেন। জামায়াতের মাধ্যমে কোনো বিশেষ সুযোগ বা মর্যাদা না পেলে, কোনো দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেয়া হলে, কোনো দায়িত্বশীলের কাছ থেকে আশানুরূপ ভালো ব্যবহার না পেলে, কোনো বিষয়ে তার মতামত গৃহীত না হলে, যদি কোনো রুকন নিষ্ক্রিয় হয়ে যান বা মনক্ষুণ্ণ হয়ে কাজে ঢিলা হয়ে যান, তাহলে এটাই প্রমাণ হয়ে যায় তার শপথের দ্বিতীয় দফাটি তিনি ভুলে গেছেন। যদি আল্লাহর সন্তুষ্টি একমাত্র উদ্দেশ্য হয়, তাহলে কোনো কারণেই রুকুনিয়াতের দায়িত্ব পালনে অবহেলা করা চলে না। শপথের তৃতীয় দফা। শপথের এ দফাটি জামায়াতের গঠনতন্ত্র আন্তরিকতার সাথে মেনে চলার এবং জামায়াতের নিয়ম শৃঙ্খলার পূর্ণ আনুগত্যের ওয়াদা। গঠনতন্ত্রের ৭ নং ধারায় রোকন হবার যে শর্তাবলীর উল্লেখ রয়েছে তা পালন করার স্বীকৃতি এ দফাটির উদ্দেশ্য। এই দফাটির ওয়াদা পূরণ করতে হলে গঠনতন্ত্রের ৯ নং ধারায় রুকনের দায়িত্ব ও কর্তব্য এবং ১০ নং ধারায় মহিলা রুকনদের বিশেষ দায়িত্ব ও কর্তব্যের যে তালিকা দেয়া আছে সেদিকে বিশেষ লক্ষ্য রাখা প্রয়োজন। এই দফার ওয়াদা যথাযথরূপে পালন করতে হলে মাঝে মাঝে এই কয়েকটি ধারা মনের মধ্যে তাজা করে নেওয়া প্রয়োজন। পৃষ্ঠা ১৬। শপথনামার আসল কথা। শপথনামার শেষাংশে সূরা আল আননামের ১৬২ নং আয়াতটি তেলাওয়াত করতে হয়, যার মাধ্যমে রাব্বুল আলামিনের নিকট পরিপূর্ণ আত্মসমর্পণের কথা ঘোষণা করা হয়। আল্লাহ পাক স্বয়ং এভাবে আত্মসমর্পণ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন। সত্যিকার চেতনা ও অনুভূতি নিয়ে এ আয়াতটি তেলাওয়াত করা হলে নিজের পূর্ণ সত্তাকে মহান ও মেহেরবান মনিবের নিকট সোপর্দ করার এমন এক অনাবিল তৃপ্তি অনুভূত হয় যা ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। আল্লাহর খাকি বান্দাহর জন্য এর চেয়ে বড় তৃপ্তি আর কিছুই হতে পারে না। তার সন্তোষের কামনা নিয়ে তার মর্জির নিকট নিজের সব চাওয়া পাওয়ার বাসনা কুরবান করার চাইতে বড় পাওয়ার কী বা হতে পারে? আল্লাহর সাথে সম্পর্ক ব্যক্তিগত নিজস্ব অনুভূতির ব্যাপার। সুফিদের পরিভাষায় এ অনুভূতির নামই ফানা ফিল্লাহ। শপথনামাটির এই বিশ্লেষণ থেকে এই কথাই প্রমাণিত হয় যে যিনি রুকনিয়াতের শপথ নেন তিনি প্রথমত আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে পূর্ণ দায়িত্ববোধের সাথে কালেমায় শাহাদাতের মাধ্যমে তাওহীদ ও রিসালাতের সঠিক ইসলামী আকীদা কবুল করার কথা
ঘোষণা করেন। দ্বিতীয়ত, আল্লাহ দ্বীনকে কায়েমের সর্বাত্মক চেষ্টা করার মাধ্যমে একমাত্র আল্লাহ সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যেই তিনি জামায়াতে ইসলামীর রুকনিয়াত কবুল করলেন। তৃতীয়ত, এ পথের সুশৃঙ্খলভাবে চলার লক্ষ্যে জামায়াতের গঠনতন্ত্র মোতাবেক সংগঠনের পূর্ণ আনুগত্য করার ওয়াদাই তিনি করলেন। চতুর্থত, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন বলে তিনি নিজের জান মাল সহ সমগ্র সত্তাকে আল্লাহর মর্জির নিকট সোপর্দ করার সিদ্ধান্ত জানিয়ে দিলেন। গঠনতন্ত্রের ৮ নং ধারা অনুযায়ী আমিরে জামাত বা তার কোনো প্রতিনিধির সামনে রুকুনিয়াতের শপথ নিতে হয়। অর্থাৎ এসব ওয়াদা আল্লাহর সাথে গোপনে নেয়াই যথেষ্ট নয়। আল্লাহকে সাক্ষী রেখে প্রকাশ্য ঘোষণা দিয়ে সংগঠনের নিকট এসব ওয়াদায় আবদ্ধ হওয়ার নামই রুকুনিয়াত। আর এভাবে রুকুনিয়াত কবুল করাই ইসলামী পরিভাষায় বাইয়াত হিসাবে গণ্য। পৃষ্ঠা ১৭। ব্যক্তিগতভাবে প্রত্যেক রুকনের দায়িত্ব। কোরআন ও সুন্নাহ এবং সাহাবায়ে কেরামের জীবন থেকে একথা নিঃসন্দেহে প্রমাণিত যে একামতে দ্বীন সকল ফরজের চেয়ে বড় ফরজ, এবং এ ফরজটি একা আদায় করা সম্ভব নয় বলে জামাতবদ্ধ হওয়া হল দ্বিতীয় বড় ফরজ। দায়িত্ব পালনের জন্যই আমরা জামাত ইসলামের রুকন হয়েছি। সংগঠনের পক্ষ থেকে যার উপর যে দায়িত্ব অর্পিত হয় তা পালন করাই সাংগঠনিক কর্তব্য। কিন্তু প্রত্যেক রুকনকে রুকনিয়াতের দায়িত্ব সম্পর্কেই যথাসাধ্য চিন্তাভাবনা ও চেষ্টা সাধনা চালিয়ে যাওয়া উচিত। এই বিষয়ে সবার বিবেচনার জন্য কয়েকটি দায়িত্বের কথা এখানে পেশ করা হচ্ছে। ১. আত্মসমালোচনার দায়িত্ব। জামায়াতে ইসলামীর মহান উদ্দেশ্য ও লক্ষ্যের বিচারে ও জামায়াতের একজন রুকুন হিসেবে আমার ঈমান, ইলম ও আমলের মান আমার বিবেকের নিকট সন্তোষজনক কিনা এ পর্যালোচনা নিয়মিত হওয়া উচিত। জামায়াতের রিপোর্ট বইতে এ উদ্দেশ্যেই আত্মসমালোচনার হিসাব রাখার ব্যবস্থা করা হয়েছে। ২. মান বৃদ্ধির দায়িত্ব। আমাদের দ্বীনী মান ও সংগঠনের দায়িত্ব পালনের যোগ্যতা ক্রমাগত বাড়ছে কিনা সেদিকেও সজাগ দৃষ্টি রাখা প্রয়োজন। আল্লাহর সৃষ্টির কোথাও স্থবিরতা নেই, হয় উন্নতির দিকে যাবে আর না হয় অবনতি অনিবার্য হয়ে পড়বে। এ শাশ্বত নিয়মের ব্যতিক্রম হবে না। যদি আমাদের মধ্যে অগ্রগতির ধারা অব্যাহত না থাকে তাহলেই পশ্চাৎপদ হয়ে পড়ার কারণ ঘটবে। এই কারণে রিপোর্টের মাধ্যমে মানোন্নয়ন পদ্ধতি চালু করা হয়েছে। ৩. জামায়াতের প্রতিনিধিত্বের দায়িত্ব। এ বিষয়েও আমাদেরকে সচেতন থাকতে হবে যে আমাদের চারপাশে আল্লাহর বান্দারা আমাদেরই মাধ্যমে জামায়াতে ইসলামীকে জানার সুযোগ পাবে। পৃষ্ঠা ১৮। আমাদের কথা ও কাজ এবং আচার আচরণ ও লেনদেন যদি ইসলামী মানের না হয় তাহলে রুকন হিসাবে আমরা জামায়াতের প্রতিনিধিত্বের দায়িত্ব পালনে ব্যর্থ হব। প্রত্যেকের মাঝেই এ পেরেশানি থাকা দরকার যে আমার কারণে যদি একজন লোকের মনেও জামায়াত সম্পর্কে বিরূপ ধারণার সৃষ্টি হয় তাহলে আল্লাহর নিকট কি জবাব দেব। এ চেতনা সজাগ থাকা অত্যন্ত জরুরি। ৪. যোগ্য লোক তৈরির দায়িত্ব। যার উপর জামায়াতের পক্ষ থেকে যে সাংগঠনিক দায়িত্ব অর্পিত আছে তা যথাযথভাবে পালন করার সাথে সাথে এ চেষ্টাও চালাতে হবে যাতে অন্য রুকনদের মধ্যে এ দায়িত্ব গ্রহণ করার যোগ্যতা সৃষ্টি হয়। তাদেরকে পরামর্শে শরিক করলে এবং দায়িত্ব বন্টন করার মাধ্যমে সম্ভাবনাময় লোকদেরকে যোগ্যতর হয়ে গড়ে ওঠবার সুযোগ দিলে নেতৃত্বের যোগ্য লোকের সংখ্যা বৃদ্ধি পায়। সাংগঠনিক দায়িত্ব পালনের যোগ্য লোকের সংখ্যা বৃদ্ধি করা দায়িত্বশীলদেরই প্রধান দায়িত্ব। যে দায়িত্বশীল অপরকে যোগ্য বানাবার সাধনা করে তার নিজের যোগ্যতা নিশ্চিতভাবেই বৃদ্ধি পায় এবং এ জাতীয় লোকদেরকেই সংগঠন আরও বৃহত্তর দায়িত্বে নিযুক্ত করে। এটাই নেতৃত্বের মান বৃদ্ধির উপায়। ৫. একটি বিষয়ে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে, যে কোনো কারণে যেন রুকনিয়াতের দায়িত্ব পালনে অবহেলা হয়ে না যায়। শয়তান, নাফস বা কোনো মানুষ অপরের দোষ ত্রুটিকে অজুহাত হিসাবে আমার সামনে যতই খাড়া করুক, কোনো যুক্তিতেই আমার দায়িত্ব পালনের সামান্য ত্রুটিও হতে দেব না। এ প্রতিজ্ঞা ছাড়া এ জাতীয় রোগ থেকে মুক্তির আর কোনো উপায় নেই। ৬. আর্থিক দুরবস্থা, পারিবারিক সংকট, অসুস্থতা বা অন্য কোনো কারণে দায়িত্ব পালনের সমস্যা সৃষ্টি হলে ঊর্ধ্বতন দায়িত্বশীলের নিকট সমাধানের পরামর্শ চাইতে হবে। নিজে নিজেই কাজ না করার বা কাজে ঢিলে দেওয়ার সিদ্ধান্ত নিলে রুকনিয়াতের শপথের খেলাফ হয়ে যাবে। পৃষ্ঠা ১৯। ৭. আমাদের প্রত্যেকের মধ্যে এ মনোভাব থাকতে হবে যে আল্লাহর সন্তুষ্টি যেহেতু আমার আসল কাম্য, সেহেতু আমার প্রতিটি কাজের ব্যাপারে
তার কাছেই আমার জবাবদিহি করতে হবে। তাই আর কেউ তার দায়িত্ব পালন করুক বা না করুক, আমার দায়িত্ব ঠিকমতোই পালন করতে থাকব। অন্যের ত্রুটির জন্য আল্লাহর নিকট আমি দায়ী হব না। তাই অন্যের ত্রুটির দোহাই দিয়ে আমার অবহেলাকে জায়েজ মনে করার কোনো যুক্তি নেই। রুকুনদের সমষ্টিগত দায়িত্ব জামায়াতে ইসলামী এদেশে একামতে দিনের যে দায়িত্ব নিয়ে ইসলামী আন্দোলন চালিয়ে যাচ্ছে, এর অনিবার্য দাবিই হল দেশের 10 কোটি জনতাকে আল্লাহর পথে আনা। এ দায়িত্ব সফলতার সাথে পালন করতে হলে জামায়াতের রুকনগণকে জনগণের নেতৃত্বের মর্যাদা পেতে হবে। দেশভিত্তিক নেতৃত্ব থেকে শুরু করে জেলা, থানা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রামভিত্তিক নেতৃত্বের সিলসিলা সৃষ্টি হতে হবে। সর্বস্তরে রুকনদের সংখ্যা এমন হতে হবে যাতে ইমারত কায়েম হয়। জেলা, থানা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে যারা জামায়াতের আমিল হিসাবে দায়িত্বশীল হন, তাদেরকেই জনগণের নেতৃত্বের দায়িত্ব পালন করতে হবে। দেশের জনগণ ইসলামকে যতই পছন্দ করুক, ইসলামী ব্যক্তিত্ব তাদের নিকট নেতৃত্বের মর্যাদা না পেলে ইসলামের বিজয় কিছুতেই সম্ভব নয়। তাই জামায়াতের দায়িত্বশীলগণ যাতে জননেতা হিসেবে গণ্য হন, সে বিষয়ে সুপরিকল্পিত কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন। এ ব্যাপারে এখানে কয়েকটি বিশেষ করণীয় বিষয় পেশ করা হচ্ছে। 1. জামায়াতের দায়িত্বশীলগণকে একাধারে ধর্মীয় নেতা ও রাজনৈতিক নেতা হিসাবে গণ্য হবার যোগ্যতা অর্জন করতে হবে। তাদেরকে সমান যোগ্যতার সাথে দ্বীনের দাওয়াত ও রাজনৈতিক বক্তব্য পেশ করতে হবে। তাদেরকে যেমন নামাজের ইমামতির যোগ্য হতে হবে, তেমনি জনগণের অভাব অভিযোগের প্রতিকারেও নেতৃত্ব দিতে হবে। তাদের পোশাক পরিচ্ছদ ও চালচলন এমন হতে হবে এবং তাদের কিরাত এতটা শুদ্ধ হতে হবে যেন জনগণ তাদেরকে নামাজে ইমামতি করার জন্য আবদার জানায়। পৃষ্ঠা 20। তেমনিভাবে স্থানীয় সমস্যা ও অভাব অভিযোগের ব্যাপারে তাদেরকে এতটা সোচ্চার ও সক্রিয় হতে হবে যাতে এলাকাবাসী তাদের নিকট ভিড় করার প্রয়োজন বোধ করে। 2. এলাকার মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ ও অন্যান্য সামাজিক প্রতিষ্ঠান ও জনসেবামূলক কাজে এবং নৈতিক ও সমাজ বিরোধী কার্যকলাপ প্রতিরোধ করার আন্দোলনে সক্রিয় ভূমিকা পালনের মাধ্যমে যে অভিজ্ঞতা লাভ হয় তা জননেতার দায়িত্ব পালনের জন্য অপরিহার্য। সাংগঠনিক দায়িত্ব পালন করে এসব কাজের সময়, শ্রম ও চিন্তা ব্যয় করা সহজসাধ্য নয়। কিন্তু রুকনদের মজবুত টিম গড়ে তুলতে পারলে সাংগঠনিক দায়িত্ব বন্টন করে সময় বের করা অসম্ভব নয়। সামাজিক কাজে যাদের স্বাভাবিক আগ্রহ আছে, তাদের উপরও বিভিন্ন দায়িত্ব বন্টন করা যেতে পারে। এ বিষয়ে আমরা অনেক পেছনে রয়েছি, অথচ এই ময়দানে সক্রিয় না হলে জনগণের নিকট নেতৃত্বের মর্যাদা পাওয়া সম্ভব নয়। 3. জামায়াতের পার্শ্ব সংগঠন সমূহকে এলাকায় সক্রিয় করার মাধ্যমেও স্থানীয় নেতৃত্ব গড়ে তোলা যায়। 4. জামায়াতের সমাজ সেবামূলক কার্যক্রমকে এলাকায় সম্প্রসারিত করার মাধ্যমেই স্থানীয় নেতৃত্ব গড়ে উঠতে পারে। মূল সংগঠনের নেতৃত্বের অধীনে এসব কাজ পরিচালিত হলে এ ধরনের স্থানীয় নেতৃত্ব জামায়াতের মূল নেতৃত্বকে শক্তিশালী করবে এবং জনগণ জামায়াতের নেতৃত্বের পেছনে সংঘবদ্ধ হবে। রুকুনিয়াতের দায়িত্ববোধে সংকট। রুকনদের কারো কারো মধ্যে মাঝে মাঝে দায়িত্ববোধের অভাব দেখা দেয়। মানুষের দেহে যেমন রোগ হয়, দিনী জিন্দিগিতেও রোগ দেখা দেয়া অস্বাভাবিক নয়। যার রোগ হয় সে চিকিৎসার উদ্যোগ না নিলেও অন্য লোকের কর্তব্য তার সুচিকিৎসার ব্যবস্থা করা। অসুখ হলে নিকট আত্মীয়রাই চিকিৎসার ব্যবস্থা করে থাকে। তেমনিভাবে যখন রুকনদের মধ্যে সাংগঠনিক বা দ্বীনী দৃষ্টিতে ত্রুটি দেখা যায়, তখন দরদের সাথে তার চিকিৎসার চেষ্টা করা জামায়াতের অন্যান্য রুকনদেরই কর্তব্য। পৃষ্ঠা 21। কারণ সংগঠনের পরিবারে রুকনগণ পরস্পর ঘনিষ্ঠ দ্বীনী আত্মীয়। এটা সত্যিই জামায়াতি জিন্দেগির বিরাট নেয়ামত যে রুকনিয়তের দায়িত্ববোধে কারো সংকট দেখা দিলে সংগঠনের পক্ষ থেকে তাকে সে সংকট থেকে উদ্ধার করার জন্য চেষ্টা করা হয়। আন্দোলন ও সংগঠনের ব্যাপারে যাদের আন্তরিকতা বহাল থাকে, অর্থাৎ যারা রুকনিয়তের শপথে যে ইকামাতের দিনকেই জীবনের প্রধান লক্ষ্য হিসাবে ঘোষণা করা হয়েছিল সে কথা ভুলে যাননি, তাদেরকে সহজেই আবার দায়িত্ব সচেতন করা যায়। কিন্তু যে কোনো কারণেই হোক, জীবনের ওই মহান উদ্দেশ্যকে যারা দুনিয়া বানাবার চেয়ে বড় মনে করা অব্যাহত রাখতে ব্যর্থ হন, তাদেরকে কোনো ক্রমেই আর পূর্বের মতো সক্রিয় করা সম্ভব হয় না।
আমার নিকট এটা সত্যিই বিস্ময়কর ও রহস্যজনক মনে হয় যে যারা একবার ভালোভাবে বুঝে শুনেই এ পথে এলেন এবং বিভিন্ন স্তরে দায়িত্ব পালন করলেন, তারা কি করে এ পথ ছেড়ে দিয়ে নিশ্চিন্তে দিব্যি দুনিয়ার দায়িত্ব পালন করতে পারেন। তারা তাদের বিবেককে কিভাবে শান্ত করেন তা আমার বুঝে আসে না। দিনের দায়িত্ব যতটুকু বুঝে আসলে একজন বুঝমানো লোক রুকনিয়াতের শপথ নিতে সাহস করেন, তার পক্ষে সুস্থ মনে এই দায়িত্ব ইচ্ছাকৃতভাবে অবহেলা করা কিভাবে সম্ভব হয়, সে কথা চিন্তা করে আমি কোনো সন্তোষজনক জবাব জোগাড় করতে পারিনি। এই চিন্তা শেষ পর্যন্ত আমাকে এই সিদ্ধান্তেই পৌঁছে দিয়েছে যে হেদায়েতের ইখতিয়ার যে আল্লাহর হাতে, তিনি যে কোনো সময় কাউকে কোনো কারণে হেদায়েতের নিয়ামত থেকে মাহরুম করে নিতে পারেন। আল্লাপাক সম্ভবত এ কারণেই এমন এক দোয়া শিক্ষা দিয়েছেন যা হেদায়েত পাবার পর হেদায়েতের উপর কায়েম থাকার চেষ্টা অব্যাহত রাখার তাকিদ দেয়। সেই দোয়াটি হল, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সূরা আলে ইমরানের ৮ নং আয়াতে উল্লিখিত দোয়াটি অর্থ বুঝে আমাদের সবারই নিয়মিত পড়া দরকার। এর অর্থ হল, হে আমাদের প্রভু, তুমি যখন আমাদের হেদায়েত করেছ, তখন এ হেদায়েত দেবার পর আমাদের দিলে কোনো প্রকার বক্রতা সৃষ্টি হতে দিও না। তোমার দয়ার ভাণ্ডার থেকে আমাদের উপর রহমত নাজিল করো। একমাত্র তুমি প্রকৃত দাতা। পৃষ্ঠা ২২। আল্লাহর এ পথ যেমন সরল ও সোজা, তেমনি এ পথ থেকে বিচ্যুত হওয়াও কঠিন নয়। এ পথে বাধারও অন্ত নেই। একটু অমনোযোগী হলেই সরল পথ থেকে সামান্য এদিক সেদিক হয়ে যাবার আশঙ্কা রয়েছে। সব রকম বিচ্যুতি থেকে বাঁচার একমাত্র নিশ্চিত গ্যারান্টি হল জামায়াতি জিন্দগি। সংগঠনের কেউ পথ থেকে সামান্য সরে গেলে অন্য সবাই তাকে আবার পথে ফিরিয়ে আনার চেষ্টা করে। তাই সংগঠনের আনুগত্যই বাঁচার নিশ্চিত উপায়। একমাত্র একটি কারণেই এ জামায়াতের রুকনিয়াতের দায়িত্ব ত্যাগ করা জায়েজ হতে পারে। যে উদ্দেশ্যে জামায়াত ইসলামের রুকনিয়াত কবুল করা হয়েছিল, যদি সে উদ্দেশ্য আরও ভালোভাবে হাসিল করার মতো উন্নততর কোনো দিনী সংগঠনের রুকুন হওয়ার সুযোগ পাওয়া যায়, তাহলে এ দায়িত্ব ত্যাগ করা দোষণীয় হবে না। এ অবস্থাকে দায়িত্ব ত্যাগ করা বলা চলে না। এতে সংগঠন বদল করে দায়িত্ব স্থানান্তর করা হল মাত্র। কিন্তু কোনো অজুহাত খাড়া করে দায়িত্ব থেকে অব্যাহতি লাভ করার চেষ্টা করা ঈমানের জন্য নিঃসন্দেহে মারাত্মক। জামায়াতের সম্মেলনে যোগদানের দায়িত্ব। রুকুনিয়াতের দায়িত্ব আলোচনার শেষ পর্যায়ে এমন একটি বিরাট দায়িত্বের উল্লেখ করছি, যার গুরুত্বের চেতনা সবার মধ্যে সন্তোষজনক পরিমাণ পাওয়া যায় না। সেই দায়িত্ব হল সম্মেলনের ডাকে সাড়া দেবার দায়িত্ব। কেন্দ্রীয় সম্মেলনই হোক আর জেলা, থানা বা স্থানীয় পর্যায়ের সম্মেলন বা বৈঠকই হোক, এসবে যোগদান করার গুরুত্বকে ছোট করে দেখার উপায় নেই। ১৯৪৬ সালে মাত্র ৪ মাসের ব্যবধানে ২টো কেন্দ্রীয় রুকন সম্মেলন ডাকা হয়েছিল। দ্বিতীয় সম্মেলনে কিছু সংখ্যক রুকন উপস্থিত না হয়ে চিঠি লিখে জানালেন যে ব্যক্তিগত প্রয়োজনের তাগিদে তারা যেতে পারলেন না। যেহেতু অল্পদিন আগেই এক সম্মেলন হয়ে গিয়েছে, তাই এ সম্মেলনে না গেলেও চলতে পারে বলে তারা মনে করেছেন। তবে সম্মেলনে যে সিদ্ধান্তই হয় তা তারা মেনে চলার ওয়াদা করলেন। পৃষ্ঠা ২৩। আমিরে জামায়াত মাওলানা মওদুদী রহমতুল্লাহি আলাইহি তাদের চিঠির উল্লেখ করে সম্মেলনে মন্তব্য করলেন যে এ ভাইরার রুকুনিয়াতের দায়িত্ববোধের অভাবেই সম্মেলনে যোগদানের চেয়ে ব্যক্তিগত প্রয়োজনকে বেশি গুরুত্ব দিয়ে ফেললেন। যদি এ সম্মেলন কোনো আলোচনা ছাড়াই সমাপ্ত করা হতো, তবুও তাদের আসা উচিত ছিল। একমাত্র তারাই রুকন গণ্য হবার যোগ্য যারা জামায়াতের ডাকে সাড়া দেয়। ডাক দেয়া সত্ত্বেও যারা সরই ও ওজোর ছাড়া সাড়া দেয় না, তাদের রুকন হওয়া অর্থহীন। সামরিক বাহিনীতে কখনো কখনো হঠাৎ করে এমন ধরনের বিউগুল বাজান হয় যখন সবাইকে নির্দিষ্ট স্থানে হাজির হয়ে যেতে হয়। যে অবস্থায় থাকে তাকে সে অবস্থায় অবিলম্বে হাজির হয়ে আনুগত্যের প্রমাণ দিতে হয়। তেমনিভাবে জামায়াতের যে কোনো ডাকে যারা সাড়া দিল না, তারা আনুগত্যের পরিচয় দিতেই ব্যর্থ হল। এই মনোভাব রুকনের জন্য সাজে না। জামাত তাদেরকেই রুকন গণ্য করবে যাদের উপরে ভরসা করা যায় যে যখনই ডাক দেয়া হবে তখনই আর সব দায়িত্ব ফেলে চলে আসবে। তা না হলে জামায়াতের লক্ষ্য ও উদ্দেশ্যই যে তার জীবনের চূড়ান্ত লক্ষ্য, সেই কথা কি করে প্রমাণ হবে? রুকনিয়াতের শপথের দাবি এ মনোভাব ছাড়া পূরণ হতে পারে না। কেউ প্রশ্ন তুলতে পারেন যে সম্মেলনে যোগদান করার চাইতে বড় কোনো দিনী খেদমত নিযুক্ত থাকলে বৈঠকাদিতে অনুপস্থিত থাকা জায়েজ হবে কিনা? দায়িত্বশীলী নিকট ওজোর পেশ করে অনুপস্থিত থাকার অনুমতি না নিয়ে বিনা নোটিশে অনুপস্থিত থাকা জায়েজ হতে পারে না। এটা বায়াতের স্পিরিটেরই খেলাফ। নামাজের উদাহরণ থেকে
এ প্রশ্নের সঠিক জবাব পাওয়া যায়। নামাজ একাও পড়া সম্ভব, বরং আল্লাহর সাথে বান্দায় গভীর সম্পর্কের জন্য তাহাজ্জুদে একা গোপনে নামাজ আদায় করারই ব্যবস্থা রয়েছে। কিন্তু জামায়াতি জিন্দেগির অগণিত প্রয়োজনে আল্লাপাক নির্দিষ্ট সময়ে 5 ওয়াক্ত নামাজ জামায়াতে আদায় করার নির্দেশ দিয়েছেন। এ ব্যবস্থায় দিনের বড় কোনো খেদমতের অজুহাত দিয়ে জামায়াত তরক করা জায়েজ হবে কি? এটা এজন্যই জায়েজ হবে না যে আল্লাহর নির্দেশ পালন করার চাইতে বড় কোনো দিনই খেদমত হতে পারে না। পৃষ্ঠা 24। তেমনিভাবে ইকামাতে দিনের উদ্দেশ্যে আল্লাহকে সাক্ষী রেখে যে জামায়াতের আনুগত্যের শপথ নেওয়া হয়েছে, সে জামায়াতের মায়রুফ নির্দেশ পালন করার চাইতে বড় কোনো দিনই খেদমত হতে পারে না। একথা যদি বুঝে আসে, তাহলে সংগঠনের স্থানীয় বৈঠকগুলোতেও শরঈ ওজর ছাড়া অনুপস্থিত থাকা জায়েজ নয়। আর শরঈ ওজর বলতে ওইসব ওজর বুঝায় যার দরুন জুমুয়ার জামায়াতের ফারজিয়াত সাকিত হয়ে যায়। জামায়াতের এ কেন্দ্রীয় সম্মেলনে যোগদানের গুরুত্ব সম্পর্কে আমি এখানে আলোচনা করা প্রয়োজন মনে করি না। গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্রীয় রুকুন সম্মেলন যে সংগঠনের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, সে কথা আপনাদের সবারই ভালোভাবে জানা আছে। আমার ধারণা যে অবহেলা করে কোনো রুকন এ সম্মেলন থেকে অনুপস্থিত নেই। যদি কেউ বিনা কারণে এ সম্মেলনে না আসার সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে তিনি জামায়াতের রুকন না থাকারই ফায়সালা করে থাকবেন। আল্লাহ পাক আমাদের এই সম্মেলন কবুল করুন এবং সব অবস্থায় রুকুনিয়াতের দায়িত্ব যথাযথ রূপে পালন করার তৌফিক দান করুন, যাতে আমরা পরবর্তীদের জন্য আদর্শ গণ্য হতে পারি এবং আদালতে আখেরাতে আমাদের মহান প্রভুর সন্তুষ্টি ও আমাদের আদর্শ নেতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শাফায়াতের ভাগী হতে পারি। আমিন সুম্মা আমিন। পৃষ্ঠা 25। কেন্দ্রীয় রুকন সম্মেলন ৮৬ বিদায়ী হেদায়েত। রুকনদের টার্গেট সম্পর্কে আমিরে জামায়াতের ভাষণ। জামায়াতে ইসলামের রুকনগণের উপর যে বিরাট দ্বীনী দায়িত্ব রয়েছে, তা যোগ্যতার সাথে পালন করতে হলে তাদেরকে নিম্নবর্ণিত 10টি টার্গেট হাসিল করার জন্য সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখতে হবে। 1. আল্লাহ পাকের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক অন্তরে অনুভব করা। ইসলামে আন্দোলনকে যারা দুনিয়ার জীবনের প্রধান কর্মসূচি হিসেবে গ্রহণ করেছেন, তাদের জন্য এ পথের আসল পাথেয়ই হল আল্লাহ তাআলার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক। এ পথটা এমন অনিশ্চিত যে কোনো সময় বিনা বিচারে জেলে আটকে থাকতে হতে পারে। ইসলাম বিরোধী সন্ত্রাসবাদীদের হাতে যে কোনো সময়ে শহীদ বা আহত হওয়া অস্বাভাবিক নয়। কঠোরভাবে হালাল পথে চলার দরুন আর্থিক অনটনে পেরেশানি আসতে পারে। ঘনিষ্ঠ আত্মীয় স্বজনদের যারা ইসলামী আন্দোলনে শরিক হয়নি, তাদের থেকে ওসব আপদ বিপদে তেমন সাহায্য ও সহানুভূতি পাওয়ার আশা করা যায় না। এমনকি বয়স্ক সন্তানদের যারা এ পথের পথিক নয়, তারাও আন্তরিক সহানুভূতির পরিবর্তে এসব বিপদ টেনে আনার দরুন ক্ষোভ প্রকাশ করতে পারে এবং এ পথ ত্যাগ করার জন্য চাপ সৃষ্টি করতে পারে। আল্লাহ তাআলার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক অনুভব করা ছাড়া এ জাতীয় পরিস্থিতিতে চরম অসহায় বোধ হওয়াই স্বাভাবিক। অথচ সবসময়ই আল্লাহ পাক সহায় রয়েছেন। কোনো বিপদই তার অনুমতি ছাড়া আসতে পারে না। এ পথে চলার যোগ্যতা যাচাই করার জন্যই তিনি যাকে যেভাবে পরীক্ষা করা প্রয়োজন তাকে সেভাবেই করে থাকেন। যারা আল্লাহ পাকের নিকট নিজেদের জান মাল বেহেশতের বিনিময় খুশি মনে বিক্রয় করেছেন, তারা যে কোনো পরীক্ষার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকেন। বরং প্রতিটি পরীক্ষায় তারা মহান মনিবের সাথে ঘনিষ্ঠতর হয়েছেন বলে অনুভব করেন। পৃষ্ঠা ২৬। পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে জেলের উঁচু দেয়ালের ভেতরে যখন আবদ্ধ হতে হয়, তখন একমাত্র আল্লাহকে অতি নিকটে পাওয়ার অনুভূতি সৃষ্টি হয়। প্রকৃত অবস্থা এটাই যে দুনিয়ার সব সহায় থেকে বঞ্চিত হলেই আল্লাহকে একমাত্র সহায় হিসাবে কাছে পাওয়া যায়। সূরা হামিম আস-সাজদার ৩০ নং আয়াতে এ কথাই বলা হয়েছে। নিশ্চয়ই যারা আল্লাহকেই একমাত্র রব হিসাবে ঘোষণা করার পর এ কথার উপর মজবুত হয়ে থাকে, আল্লাহর ফেরেশতারা তাদের উপর নাজিল হয়ে তাদের অন্তরে সান্ত্বনা দেবার জন্য বলে, তোমরা ভয় পেও না ও ঘাবড়ে যেও না, বরং ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যার ওয়াদা তোমাদের সাথে করা হয়েছে। ইসলামী আন্দোলনের পথে যে কোনো কঠিন পরীক্ষা আসতে পারে বলে যারা মনমগজে আগে থেকেই প্রস্তুত থাকে না, তারা সামান্য বিপদেই দিশাহারা হয় এবং এ পথ থেকে পালাবার ফিকির করে।
আল্লাহর দিনকে কায়েমের জন্য বিপদের ঝুঁকি নিয়ে যারা এগিয়ে চলে তারা অবশ্যই মনিবের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক অন্তরে গভীরভাবে অনুভব করে। এ পথে যে দায়িত্ব আসে তা পালন করতে গিয়ে প্রতি পদে পদে তার সাহায্য চাইতে হয়, কাতরভাবে তার দুয়ারে ধর্ণা দিতে হয়, তার কাছে মনের কবাট খুলে কথা বলতে হয়। তিনি আমার সাথেই আছেন, এ কথা অনুভব না করলে কি এমনটা করা যায়? তিনি তো সবারই সাথে আছেন, কিন্তু সবাই এ অনুভূতি রাখে না যে তিনিই সাথে আছেন। সবাই এ চেতনা বোধ করে না। ইসলামী আন্দোলনে যে যত বেশি একাগ্র হয় তার অন্তরে এ অনুভূতি ততই গভীর হয়। পৃষ্ঠা ২৭। ২. রুকনিয়তের হাইসিয়াত সম্পর্কে সজাগ থাকা। যে রুকন হিসাবে তার মর্যাদা ও পজিশন সম্পর্কে সবসময় সজাগ ও সচেতন থাকেন, তার পক্ষে রুকনিয়াতের মান উন্নত করা সহজ হয়। রুকনিয়াতের দায়িত্ব সম্পর্কে চেতনা থাকলে এমন কোনো কাজ করা তার পক্ষে সম্ভব নয় যা একজন রুকনের পক্ষে করা মোটেই সাজে না বলে তিনি জানেন। এমনিতে তো প্রত্যেক ইমানদারেরই অভিজ্ঞতা আছে যে আল্লাহর অপছন্দনীয় কাজের বেলায় তার বিবেকে বাধে। তবুও কোনো কোনো সময় বিবেকের বাধা উপেক্ষা করা হয়। কিন্তু যিনি রুকন, তিনি বিবেকের আপত্তি জানাবার সাথে সাথেই ওই কাজ পরিহার করবেন। তিনি ভাববেন যে রুকন হয়ে এ কাজ কি করে করতে পারি। বাঘ নাকি মৃত পশু খায় না, নিজের শিকার করা জীবই সে খায়, এটাই তার মর্যাদা। কিন্তু কোনো বাঘ যদি শিয়ালের পরিবেশে পড়ে শিয়ালের সাথে মৃত পশু খায়, তাহলে বুঝতে হবে যে সে যে বাঘ সে চেতনা সে হারিয়ে ফেলেছে। তেমনি কোনো রুকনিয়তের চেতনা না হারালে এমন কাজ করতে পারে না যা রুকনের জন্য শোভনীয় নয়। তাই রুকন যখন আত্মসমালোচনা করবেন তখন রুকনিয়াতের উচ্চ মানকে সামনে রেখেই নিজের হিসেব নেবেন। কর্মীদের সাধারণ মানে হিসেব নিলে রুকনিয়াতের মান বাড়তে পারে না। যার দায়িত্ব যত বড় তাকে তত উচ্চ মানেই আত্মসমালোচনা করতে হবে। এ বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল রুকনকে দৃঢ় সিদ্ধান্ত নিতে হবে যে আমার বিবেকের বিরুদ্ধে কিছুতেই চলব না। যদি কোনো দুর্বলতার দরুন বিবেকের রায়কে উপেক্ষা করা হয়ে যায়, তাহলে নফল নামাজ, রোজা ও বাইতুল মালে আয়ানাত দিয়ে জরিমানা আদায় করার ব্যবস্থা করতে হবে। নফসকে ঢিলা দিলে সে আরও ঢিলা হতে থাকে। তাই তাকে খাতির করা চলবে না, শক্ত হাতে তাকে ধরতে হবে। ৩. ইতাতে আমিরের হক আদায় করা। সংগঠনের নিম্নতম স্তর থেকে শুরু করে কেন্দ্রীয় জামাত পর্যন্ত যারা ইমারাতের দায়িত্বে রয়েছেন তাদের সকল মারুফ হুকুম অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আমিরের আনুগত্য করল সে আমারই আনুগত্য করেছে। উলুল আমরের আনুগত্য করার নির্দেশ আল্লাহ স্বয়ং দিয়েছেন। পৃষ্ঠা ২৮। মসজিদের ইমামকে জামাতে নামাজ আদায় করার সময় যেমন রসুলের নায়েব মনে করে তার আনুগত্য করতে হয়, আমিরকে সেভাবেই মেনে চলা উচিত। আমিরের হুকুম যদি শরীয়তের দৃষ্টিতে আপত্তিকর না হয়, তাহলে কোনো প্রকার ওজর আপত্তি না তুলে তা পালন করলে তবেই ইতাআতের হক আদায় হয়। ওজর পেশ করা মুনাফেকির লক্ষণ বলেও কুরআনে উল্লেখ করা হয়েছে। অবশ্য শরঈ ওজর থাকলে তা নিশ্চিন্তে পেশ করা যায়, কিন্তু পার্থিব অসুবিধা ও ক্ষতির দরুন সহজে ওজর পেশ করা উচিত নয়। আর পেশ করার সময় যেন এ মনোভাব প্রকাশ পায় যে ওজর কবুল না করলেও অসন্তুষ্ট হবে না। আশা করা যায় যে আমির ওজর জানার পর অবিবেচকের মতো হুকুম চালাবেন না। যে রুকন হক আদায় করে আনুগত্য করবেন, তিনি যখন নিজেই ইমারতের দায়িত্বে আসবেন তখন তিনি অন্যদের আনুগত্য পাওয়ার যোগ্য হবেন। ওজর পেশ করার দুর্বলতা ত্যাগ করে আমিরের হুকুম পালন করাই হল ইতাআতের দাবি। এটাই আজিমতের পথ, আর আল্লাহ তাদেরই খাসভাবে সাহায্য করেন এবং তাদের ওজর দূর করে দেন। আল্লাহ হয়তো পরীক্ষা করার জন্যই ওজর সৃষ্টি করেন। এটাকে পরীক্ষা মনে করলে ওজরের পরোয়া করবেন না। পরোয়া করলে মনে করতে হবে যে পরীক্ষায় ফেল করেছেন। আল্লাহ পরীক্ষা করলেন, অথচ এটাকে ওজর মনে করে পিছিয়ে থাকার সিদ্ধান্ত নিলে পরীক্ষায় পাশ করা কখনো সম্ভব না। ৪. জামায়াতের সিদ্ধান্তকে সর্বাবস্থায় মেনে নেয়া। কোনো বিষয়ে জামায়াতের পক্ষ থেকে সিদ্ধান্ত নেবার দায়িত্বশীল সংস্থা যখন কোনো সিদ্ধান্ত গ্রহণ করে, তখন সকল রুকনকেই খোলা মনে তা মেনে নিতে হবে। যদি কোনো সিদ্ধান্তকে কোনো রুকন সঠিক মনে না করেন, তাহলে গঠনতান্ত্রিক উপায়ে সিদ্ধান্ত পরিবর্তনের চেষ্টা করবেন।
কিন্তু সিদ্ধান্ত পরিবর্তন না হওয়া পর্যন্ত তা মেনে চলতে হবে। তা না হলে জামায়াতের আনুগত্য বা বায়াতের খেলাফ হবে। পৃষ্ঠা 29। প্রয়োজন মনে করলে ঊর্ধ্বতন জামায়াতের নিকট কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে অভিযোগ পেশ করা যাবে, কিন্তু সিদ্ধান্ত মেনে নিয়ে কাজ করে যেতে হবে। এটা জামায়াতের সুস্থতা ও শৃঙ্খলার দাবি। এই ব্যাপারে কারও ব্যক্তিগত মতকে জামায়াতের উপরে স্থান দেয়া চলে না। শরীয়তের বিচারে যদি কোনো সিদ্ধান্ত আপত্তিকর বিবেচিত না হয়, তাহলে জামায়াতের সিদ্ধান্তের পক্ষে ব্যক্তিগত মত কুরবানি করতে সহজেই রাজি হওয়া উচিত। তা না হলে রুকনিয়াতের মর্যাদা থাকে না। 5. মেজাজ ঠান্ডা রেখে চলার মজবুত সিদ্ধান্ত নেয়া। মেজাজ গরম করে কথা বললে ভদ্র আচরণের সীমা ঠিক থাকতে পারে না। রাগ ওঠা অস্বাভাবিক নয়। মেজাজ গরম হয়ে গেলে মেজাজ ঠান্ডা না হওয়া পর্যন্ত চুপ থাকার পরামর্শই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। এ কাজটি সত্যিই কঠিন, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পালোয়ান ওই ব্যক্তি নয় যে কাউকে কুস্তিতে কাবু করে, ওই ব্যক্তিই সত্যিকার বীর যে রাগ দমন করতে পারে। আমাদের সংগঠনে আল্লাহর রহমতে অন্যান্য দলের মতো নেতৃত্বের কোন্দল, উপদলের সংঘর্ষ বা কর্মীদের মধ্যে হাতাহাতি, মারামারি ও গালাগালি হয় না। এই সত্ত্বেও আমির ও মামুরের সম্পর্কের ক্ষেত্রে যেসব সমস্যা সৃষ্টি হয় তা প্রধানত কড়া মেজাজের কারণেই হয়ে থাকে। যত সাংগঠনিক সমস্যা সৃষ্টি হয় তার মধ্যে বেশি ক্ষেত্রেই মেজাজ দায়ী বলে দেখা যায়। আমাদের সংগঠনে আইনের শাসন চলে না, নৈতিক শাসনই এখানে সম্ভব। আমরা একে অপরকে দিনের ভিত্তিতেই মেনে চলি। যদি কেউ মানতে রাজি না হয়, তাহলে তাকে গ্রেফতার করায় বা জেলে দেবার তো কোনো সুযোগই নেই। তাই ধমক দিয়ে মানতে বাধ্য করার চেষ্টা করা যায়, কিন্তু ধমকে মানতে বাধ্য হলে কেন? না মানলে কি করা যাবে? আইনের শক্তি বলতে একমাত্র গঠনতন্ত্র। যদি কেউ গঠনতন্ত্রের দৃষ্টিতে দোষী হয় এবং সংশোধনের চেষ্টা সফল না হয়, তাহলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার সময়ও দরদের পরিচয় দেয়া উচিত। মেজাজ দেখাবার সুযোগই কোথায়, আর তাতে সুফলই বাকি। পৃষ্ঠা 30। আমরা যদি দৃঢ়ভাবে এই সিদ্ধান্ত নেই যে কোনো অবস্থায় মেজাজ দেখিয়ে কথা বলবো না এবং রাগ উঠলে রাগের মাথায় কথা বলবো না, তাহলে সাংগঠনিক সমস্যা অনেক কমে যাবে। অভিজ্ঞতা থেকে দেখা যায় যে কেউ ঝগড়া করার উদ্দেশ্যে বা বিরোধিতার উদ্দেশ্যে আক্রমণাত্মক ভাষায় কথা বললেও শান্তভাবে জবাব দিয়ে তাকে পরাজিত করা সহজ হয়। 6. পরিবারস্থ লোকদেরকে সংগঠনে সক্রিয় করা। কোন রুকনের স্ত্রী ও সন্তানাদি যদি ইসলামী আন্দোলনে সক্রিয় না হয়, তাহলে ওই পরিবারে তিনি সন্তোষজনক পরিবেশ পাবেন না। যে কাজকে তিনি ফরজ মনে করে করছেন, সে কাজে পরিবারের কেউ উৎসাহী না হলে তিনি কি করে তার উপর সন্তুষ্ট থাকবেন? পরিবারের কেউ যদি এ কাজ অপছন্দ করে, তাহলে তা অশান্তির কারণেই ঘটবে। সন্তান যদি ভিন্ন মতবাদে সক্রিয় হয়, তাহলে তো সংঘর্ষ সৃষ্টি হওয়ারই আশঙ্কা রয়েছে। বিশেষ করে স্ত্রী যদি আন্দোলনে সক্রিয় না হয়, তাহলে সকল সময় তার কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া যাবে না। সাংগঠনিক কারণে বেশি রাতে বাড়ি ফিরতে হলে স্ত্রীকে যদি গাল ফুলানো অবস্থায় দেখা যায়, বা শীতের রাতে স্ত্রীকে ঘুমন্ত দেখে নিজেকেই ঠান্ডা খাবার খেতে বাধ্য হতে হয়, তাহলে এ অবস্থাটা নিশ্চয়ই সুখপ্রদ নয়। বড় কথা হল যে রকুনের স্ত্রী ও সন্তানাদি এই পথের পথিক নয়। তার দাওয়াত প্রতিবেশী ও আত্মস্বজনের নিকট কি প্রভাব সৃষ্টি করবে? দায়ী ইলাল্লাহ হিসাবে যার নৈতিক ও চারিত্রিক প্রভাব তার পরিবারের উপরই পড়ে না, তিনি রকুনিয়াতের দায়িত্ব কিভাবে পালন করবেন? তাই পরিবারের সকল সদস্যই যাতে জামায়াতের রোকন হয় বা ইসলামী ছাত্র শিবির বা ইসলামী ছাত্রী সংস্থার সদস্য হয়, সেই জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে। এর জন্য নিয়মিত পারিবারিক বৈঠকও যথেষ্ট নয়। এ সব কয়টি সংগঠনের লোকদেরকে আমাদের পরিবারের সদস্যদেরকে টার্গেট করে কাজ করার অনুরোধ জানাতে হবে। এভাবে ভেতর ও বাইরের সমবেত চেষ্টা ছাড়া এ উদ্দেশ্য সফল হতে পারে না। পৃষ্ঠা 31। প্রত্যেক রুকনকে গভীরভাবে ভাবতে হবে যে আল্লাহর দ্বীনের যে মহান পথে চলার সিদ্ধান্ত নিলাম, যদি মৃত্যুর সময় প্রিয়তমা স্ত্রী ও স্নেহভাজন সন্তানদেরকে এই পথের পথিক দেখে যেতে না পারি, তাহলে আন্দোলনের জীবনের সার্থকতা কোথায়?
তাদেরকে জান্নাতের পথে চলমান দেখে মরতে পারলেই না জীবন সার্থক হবে এবং মরণের পরও আমল জারি থাকবে। এ ব্যাপারে অনেককেই অবহেলার করতে দেখা যায়। মোহব্বত, শাসন, সোহাগ, আবেগ, চাপ দেয়া ইত্যাদি সব রকম পন্থা প্রয়োগ করে এ ব্যাপারে সফল হবার জন্য প্রচেষ্টা চালাতে হবে। এ ব্যাপারে ঢিলা দিলে ব্যর্থতারই কপালে জুটবে। এ কারণেই ইসলামী আন্দোলনের কর্মী হবার সাথে সাথেই পয়লা জীবনসাথী হিসেবে স্ত্রীকে সক্রিয় করতে হবে। তাহলে উভয়ের চেষ্টায় সন্তানাদিকে পথে আনা অধিকতর সহজ হবে। 7. ঘনিষ্ঠ আত্মীয়দেরকে জান্নাতের পথ দেখানো। প্রত্যেক রুকুনকে এভাবে বিবেচনা করতে হবে যে আমার আত্মীয়ের মধ্যে যাদের আপদ বিপদে আমি অস্থির হই, যারা অসুস্থ হলে পেরেশান হয়ে দেখতে যাই, যারা মারা গেলে চোখে পানি আসে, তারা দোজখে যাক এ কামনা আমরা নিশ্চয়ই করি না। কিন্তু তারা জান্নাতে যেন যায় সে কামনা কি করা কর্তব্য নয়? জান্নাতের যে পথ আল্লাহর কোনো বান্দার চেষ্টায় আমি চিনলাম, সে পথ আমার আপনজন ও মহব্বতের লোকদেরকে না দেখালে আত্মীয়তার দায়িত্ব কি পালন হতে পারে? কোরআন পাকের সূরা আশ-শুআরার 214 নং আয়াতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দেয়া হয়েছে যে আপনার নিকটাত্মীয়দেরকে সতর্ক করুন। আত্মীয়তার সম্পর্কটা এমন যে সুখে দুঃখে আপদে বিপদে তাদের সাথে হামেশাই ওঠাবসা করতে হয়। আর আত্মীয়তার সম্পর্ক বহাল রাখার উপরও কোরআন ও সুন্নাতে যথেষ্ট গুরুত্ব দেয়া হয়েছে। যেসব আত্মীয় বেদিন, তাদের প্রতি মহব্বতের মাত্রা কম হলেও কোনো না কোনো পর্যায়ে সম্পর্ক রাখতেই হয়। তাই দ্বীনের দাওয়াতের মাধ্যমে সব আত্মীয়ের সাথেই সম্পর্ক রাখতে হবে। দরদের সাথে দাওয়াত পেশ করলে সুফলের আশা অবশ্যই করা যায়। পৃষ্ঠা 32। 8. সমাজের নিকট দ্বীনের শিক্ষকের মর্যাদা অর্জন। যারা দীর্ঘদিনের চেষ্টা সাধনার পর রুকুন হয়েছেন, তাদের কি দ্বীন সম্পর্কে পূর্বে সঠিক ধারণা ছিল? ইসলামী আন্দোলনে সক্রিয় হবার ফলে, বহু পড়াশোনা ও ট্রেনিং নেবার সুযোগ পাওয়ার ফলেই এ পথ চিনতে পারা গেল। তাহলে যারা এ পথে এখনো আসেনি, তারা দ্বীন সম্পর্কে বিশুদ্ধ ধারণা কোথায় পাবে? এমনকি সাধারণ আলেম সমাজের নিকট থেকেও ইসলামের ধর্মীয় দিকের ধারণা পেলেও ইসলামের সত্যিকার পরিচয় পাওয়ার সুযোগ অনেকেই পায় না। আধুনিক শিক্ষিত লোকেরা যখন আমাদের কাছ থেকে ইসলামের সামগ্রিক রূপ সম্পর্কে আভাস পায়, তখন তারা নিশ্চিত হয়ে বলে যে জীবনবিধান হিসেবে ইসলামের এ ধারণা এতদিন কেন পেলাম না। এ অবস্থায় আমাদের চারপাশে আল্লাহর যে বান্দারা রয়েছে, তারা আমাদেরকে ছাড়া কিভাবে দ্বীনের সঠিক ধারণা পাবে? তাই দ্বীনের উস্তাদের মহান দায়িত্ব আমাদেরকেই পালন করতে হবে। কিন্তু শুধু আমাদের মুখে দ্বীনের কিছু ইলম শুনেই মানুষ এ পথে এগিয়ে আসবে না। আমরা যারা এ পথে আছি তাদের লেবাস পোশাক, বাহ্যিক চালচলন থেকে শুরু করে লেনদেন, ওয়াদা পালন, আচার ব্যবহার ও গোটা চরিত্র পর্যন্ত মানুষ তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করবে। আমরা মুখে এ দ্বীনের প্রচার করছি, আমাদের জীবনে যদি এর বাস্তব নমুনা তারা দেখতে পায়, তবেই তারা এ পথে আকৃষ্ট হবে। তাই সমাজের নিকট দ্বীনের শিক্ষক হিসাবে আমাদের মর্যাদা হতে হবে। মানুষ যখন আমাদের দ্বীনী চরিত্রের উন্নত মান দেখতে পাবে, তখন তারা নিজেদের মধ্যে চর্চা করবে যে জামায়াতের রুকুন এমনই হয়ে থাকে। মানুষ নিজেরা যত দোষেই দোষী থাকুক, উন্নত গুণের মানুষকে প্রশংসা না করে পারে না। জামায়াতে ইসলামীর দাওয়াত তখনই সাফল্যের প্রমাণ দেবে যখন এর রুকুনগণের মানবিক গুণ সমাজে স্বীকৃতি পাবে। কোনো এলাকায় যদি জামাতের একজন রুকুন বসবাস করেন, তাহলে সে এলাকার লোকদের মুখে এ চর্চা হওয়ারই কথা যে এ লোকের চরিত্রে যে উন্নতি দেখা যাচ্ছে তা আগে ছিল না। জামাতে ইসলামীতে গিয়েই তার এ পরিবর্তন হয়েছে। এ কারণেই সাহাবায়ে কেরামের চারিত্রিক পরিবর্তন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতার প্রমাণ হিসাবে কুরআনে পেশ করা হয়েছে। পৃষ্ঠা 33। 9. দায়িত্বশীল হিসাবে সাথীদের গড়ে তোলা। যারা রুকন, তাদের কাঁধে সংগঠনের পক্ষ থেকে ছোট বড় কোনো না কোনো দায়িত্বের বোঝা অবশ্যই তুলে দেয়া হয়। যারা কোনো না কোনো কারণে মাজুর, তাদের কথা আলাদা। যে দায়িত্বই কোনো রুকনের উপর দেয়া হয় তা একা পালন করা যায় না। সংগঠনের কতক সহকর্মীকে নিয়েই সে দায়িত্ব পালন করতে হয়। শুধু নিজের উপর দেয়া কাজটুকু করে যাওয়াই দায়িত্বশীলের পরিচয়ক নয়। সহকর্মী ও সঙ্গী সাথীদের দিয়ে কাজ করিয়ে নেয়ার যোগ্যতা না থাকলে দায়িত্ব পালন হয় না।
একা কোনো কাজ সম্পন্ন করা যায় না। যাদের সহযোগিতা নিয়ে কাজটা আঞ্জাম দিতে হবে তাদেরকে পরামর্শে শরিক করে এবং বিভিন্ন লোকের যোগ্যতা অনুযায়ী দায়িত্ব বন্টন করে দায়িত্বশীল যখন সবার কাজে তদারক করেন তখন একসাথে দুটো কাজ হয়ে যায়। একদিকে নির্দিষ্ট কাজটুকু সম্পন্ন হয়, অপরদিকে সংগঠনের সবাই কাজের যোগ্য হিসাবে গড়ে ওঠে। আদর্শ দায়িত্বশীল ওই ব্যক্তি তার সহকর্মীদের মধ্য থেকে এমন লোক তৈরি করতে সক্ষম হন যিনি এই দায়িত্ব গ্রহণের যোগ্য। তবেই ঊর্ধ্বতন সংগঠন তার দায়িত্ব আর একজনের ওপর দিয়ে তাকে বৃহত্তর জায়গায় কোনো দায়িত্ব দিতে পারে। এভাবে একজনের জায়গায় আরও কয়েকজন তৈরি হতে না থাকলে বলিষ্ঠ সংগঠন গড়ে উঠতে পারে না। 10. এলাকার সম্ভাবনাময় লোকদেরকে টার্গেট করা। যার উপর যেটুকু এলাকার দায়িত্ব সে গোটা এলাকার প্রতি তার লক্ষ্য রাখা প্রয়োজন। জিলা আমিরের এলাকা গোটা জিলা। এভাবেই সরকারি থানা, সাংগঠনিক থানা, পৌরসভা, ইউনিয়ন ইত্যাদি এলাকার দায়িত্ব যাদের ওপর দেয়া হয় তারা তার সবটুকু এলাকার জন্যই দায়িত্বশীল। নিজ এলাকার বার্ষিক পরিকল্পনা অনুযায়ী কাজ হচ্ছে কিনা, জামায়াতের ঊর্ধ্বতন সংগঠন থেকে প্রেরিত সার্কুলার ও নির্দেশ পালন করা হচ্ছে কিনা সেদিকে লক্ষ্য রাখা দায়িত্বশীলের রুটিন বাঁধা কাজ। এ কাজটুকু হয়ে গেলেই যদি তিনি দায়মুক্ত হলেন বলে মনে করেন তাহলে বিরাট ভুল হয়ে যাবে। পৃষ্ঠা 34। দায়িত্বশীলদের সবচাইতে বড় টার্গেট হতে হবে এলাকার সকল স্তরে যোগ্য নেতৃত্ব গড়ে তোলা। জিলা আমির পৌরসভা ও থানা ভিত্তিক সম্ভাবনাময় কর্মীদের একটা তালিকা নিজের হিসেবে রাখলে তাদেরকে স্টাডি সার্কেল, টিএস ও টিসির মাধ্যমে গড়ে তুলতে পারবেন। বিভিন্ন সময় সফরে তাদের মধ্য থেকে দু একজনকে সাথে নিলে তারা অনেক বাস্তব শিক্ষা পাবেন এবং গড়ে উঠবেন। থানা আমির বা নাজিমকেও তার সব ইউনিয়ন থেকে অনুরূপভাবে বাছাইকৃতদের তালিকা রেখে তাদেরকে গড়ার চেষ্টা করতে হবে। মৌলিক মানবীয় গুণের অধিকারী যেসব লোক এখনও সংগঠনে আসেনি বা অন্য কোনো দলে কাজ করছে তাদের তালিকাও তৈরি করা উচিত এবং তাদের সাথে যোগাযোগ রক্ষা করা টার্গেটের অন্তর্ভুক্ত করে নেওয়া প্রয়োজন। প্রকৃতপক্ষে নেতৃত্বের যোগ্য লোক জোগাড় করার সাধনায় দায়িত্বশীলদের বড় ধান্দা হতে হবে, কারণ ইসলামী আন্দোলনের বিজয় প্রধানত এরই উপর নির্ভর করে। পৃষ্ঠা 35। রুকুনিয়াতের মর্যাদা। প্রাথমিক কথা, 1989 সালের রুকুম সম্মেলনে রুকুনিয়াতের দায়িত্ব সম্পর্কে আলোচনা করেছিলাম। রুকুনিয়াতের শপথ নেবার সময় যেসব কথা আল্লাহ পাককে সাক্ষী রেখে নেওয়া হয় তার মধ্যে কতক দায়িত্বের স্পষ্ট স্বীকৃতি রয়েছে। এ দায়িত্ব প্রত্যেক রুকন নিজের স্বাধীন ইচ্ছাই নিয়ে থাকে, কেউ এ বিষয়ে কাউকে বাধ্য করে না। কিন্তু দেখা যায় যে এ দায়িত্ব পালনে অবহেলা হয়ে যায়। ক্রমে মান কমে যেতে থাকে। সংগঠনের পক্ষ থেকে মানের ব্যাপারে হিসাব কষে সাধারণ মান, নিম্ন মান, এমনকি বিপদসীমা পর্যন্ত নির্দিষ্ট করে দিতে হয়েছে। এ সীমা লঙ্ঘন করলে রুকুনিয়াত বাতিল করতেও বাধ্য হতে হয়। অথচ রুকন হবার পূর্বে একটা ভালো মানে উন্নীত হবার ফলেই একজন কর্মীকে রুকন করা হয়। রুকন হবার সময় যে শপথ নেওয়া হয় সে হিসেবে চললে রুকনিয়াতের মান ক্রমে আরও উন্নত হবারই কথা। উন্নতির বদলে অবনতি হওয়া মোটেই কাম্য নয়, স্বাভাবিকও নয়। কিন্তু বাস্তবে অবনতি হতে কেন দেখা যায় সে বিষয়ে আমি যথেষ্ট চিন্তা করেছি। যেসব রুকনের মানে অবনতি হয় তাদের অনেকের অবস্থা বিশ্লেষণ করে আমি সিদ্ধান্তে পৌঁছেছি যে রুকনিয়াতের মর্যাদা সম্পর্কে সচেতনতার অভাবই এর জন্য প্রধানত দায়ী। রুকন হওয়া মানে শুধু জামাত ইসলামের পূর্ণাঙ্গ সদস্যপদ গ্রহণ করাই নয়, আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য জান, মাল, সময়, শ্রম, আবেগ ইত্যাদি সবকিছুই কুরবানি করার সিদ্ধান্ত গ্রহণ করা বোঝায়। এই সিদ্ধান্ত গ্রহণ করে আল্লাহ পাকের দরবারে যে মর্যাদার আশা করা যায় সে কথা মনমগজে সজাগ থাকলে মান বৃদ্ধি পাওয়ারই কথা। এই সিদ্ধান্ত নিতে পারা যে আল্লাহর পক্ষ থেকে কত বড় মেহেরবানি তা গভীরভাবে উপলব্ধি করার বিষয়। পৃষ্ঠা 36। সাংগঠনিক মর্যাদা। জামায়াতে ইসলামীর সাংগঠনিক কাঠামোতে রুকনিয়াতের বিরাট মর্যাদা রয়েছে। জামায়াতের লক্ষ লক্ষ সহযোগী সদস্যের মধ্যে যারা রুকনিয়াদের কঠিন দায়িত্বের বোঝা স্বেচ্ছায় গ্রহণ করে, জামায়াতের গঠনতন্ত্র তাদের উপর যাবতীয় সাংগঠনিক ক্ষমতা ও দায়িত্ব অর্পণ করে। যেমন 1. কেন্দ্রীয় আমির সহ সংগঠনের সকল স্তরে একমাত্র রুকনদের ভোটেই আমির নির্বাচিত হয়। 2. কেন্দ্রীয় মাজলিসে শুরা থেকে শুরু করে সর্বস্তরে
শুরা সদস্যগণ রুকনদের প্রতিনিধি হিসাবে তাদের ভোটে নির্বাচিত হয়। 3. সকল স্তরে রুকুন সম্মেলনী সকল বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবার ক্ষমতা রাখে। আমির, কর্মপরিষদ ও মাজলিসে শুরার যে কোনো সিদ্ধান্ত রুকুন সম্মেলন নাকচ করার অধিকারী। 4. গঠনতন্ত্র অনুযায়ী জামায়াতের কেন্দ্রীয় রুকুন সম্মেলনই সংগঠনের সকল বিষয়ে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। রুকন বাছাইয়ের উদ্দেশ্য। আল্লাহর রহমতে বাংলাদেশে জামায়াতে ইসলামীর বিপুল সংখ্যক সমর্থক ও শুভাকাঙ্ক্ষী রয়েছে। তাদের মধ্যে লক্ষ লক্ষ লোক জামায়াতের সহযোগী সদস্য। তাদের থেকেই কর্মী হয় এবং ক্রমে অগ্রসর হতে হতে রুকনিয়তের মানে উন্নীত হয়। যেসব রাজনৈতিক দল এদেশে ক্ষমতায় ছিল ও বর্তমানে আছে এবং ভবিষ্যতে ক্ষমতাসীন হবার আশা রাখে, তারা এ ধরনের সাংগঠনিক পদ্ধতি গ্রহণ করে না। তাই এ প্রশ্ন ওঠে যে জামাত এ জাতীয় সাংগঠনিক কড়াকড়ি করা কেন প্রয়োজন মনে করে? জামাতে ইসলামীকে ক্ষমতায় যেতে হলে এ পদ্ধতিতে কেমন করে তা সম্ভব হবে? আল্লাহর আইন ও সৎলোকের শাসন প্রতিষ্ঠা, অর্থাৎ কুরআন ও সুন্নাহর ভিত্তিতে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েমের জন্যই জামাতে ইসলামী ক্ষমতায় যেতে চায়। এর জন্য প্রয়োজন একদল লোক তৈরি করা। অতীতে ইসলামের নামে যারা ক্ষমতায় গিয়েছে তারা ইসলাম কায়েম করতে সক্ষম হয়নি, বরং ইসলামের নামে ভুল প্রতিনিধিত্ব করেছে, কারণ তাদের হাতে ইসলাম প্রতিষ্ঠা করার উপযোগী লোক ছিল না। এজন্যই জামাত ইসলামী বাংলাদেশ লোক তৈরির সাংগঠনিক পদ্ধতি গ্রহণ করেছে, যাতে ক্ষমতায় গিয়ে জামাত ইসলামী আল্লাহর হুকুমাত কায়েমের লক্ষ্য অর্জনে সক্ষম হয়। পৃষ্ঠা 37। এ লক্ষ্য হাসিলের জন্য বাছাই করা লোকদেরকেই রোকন করা হয় এবং তাদেরকে বিভিন্ন দায়িত্ব পালনের মাধ্যমে যোগ্যতা অর্জনের সুযোগ দেয়া হয়। ঈমান, ইলম, আমল, তাকওয়া, ইখলাস ও কুরবানির মাধ্যমে একামতে দ্বীনের যোগ্য হয়ে যারা গড়ে উঠে, তাদেরই রুকন হওয়া সার্থক। এ বাছাই আসল বাছাই নয়। জামায়াতে ইসলামীর সাংগঠনিক প্রক্রিয়ায় লক্ষ লক্ষ লোকের মধ্যে থেকে বাছাই করে যে রুকন করা হয়, এটা কিন্তু আসল বাছাই নয়। আসল বাছাই আল্লাহ তাআলা স্বয়ং করেন। ওই বাছাইতে যারা টিকে তারাই খাঁটি রুকন। ইসলামী আন্দোলনের কর্মী হবার সিদ্ধান্ত যে নেয়, সে বিভিন্ন ধরনের পরীক্ষার সম্মুখীন হয়। তাকে সংগ্রাম করে ওইসব পরীক্ষায় পাশ করতে হয়। প্রথমে তাকে নিজের ভেতরের শয়তান রূপ নাফসের সাথে লড়াই করতে হয়। তারপর পরিবার থেকে বাধা আসতে পারে। অনেককে বন্ধু বান্ধব ও সহকর্মীদের বিরোধিতার মোকাবেলাও করতে হয়। রুজি রোজগারে হারাম থেকে বাঁচার সংগ্রামে লিপ্ত হতে হয়। চাকরি জীবনেও সমস্যার সম্মুখীন হতে হয়। এসব পরীক্ষায় মোটামুটি পাশ করতে পারলে জামায়াত তাকে রুকন বানিয়ে নেয়। রুকনিয়তের শপথ নেবার সময় আল্লাহরকে সাক্ষী রেখে আল্লাহর বান্দাদের সামনে যখন একজন রুকন একথা ঘোষণা করে যে আমার নামাজ, আমার ইবাদাত, আমার হায়াত ও আমার মাউত আল্লাহ রব্বুল আলামিনের জন্য, তখন থেকেই আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা শুরু হয়ে যায়। যে ব্যক্তি মুখে এত বড় দুঃসাহসী দাবি করে বসল, সে এ দাবিতে কতটা সত্যবাদী তা পরীক্ষা না করে আল্লাহ ছাড়েন না। আল্লাহ সূরা আল আনকাবুতের 1 আয়াতে প্রশ্ন তুলেছেন যে, পৃষ্ঠা 38। মানুষ কি হিসাব করে যে ঈমান এনেছি দাবি করার পর বিনা পরীক্ষায় তাদেরকে ছেড়ে দেয়া হবে? তাদের পূর্ববর্তীদেরকেও আমি পরীক্ষা করেছি। ঈমান এনেছি বলার মধ্যে কারা সত্যবাদী ও কারা মিথ্যাবাদী তা আল্লাহ অবশ্যই জেনে নিবেন। আল্লাহ কিভাবে পরীক্ষা করেন? সূরা আল বাকারার 155 নং আয়াতে আল্লাহ পাক বলেন, আমি অবশ্যই ভয়, ক্ষুধা, জান ও মালের ক্ষতি এবং ফসলাদির আয় রোজগারের কমতি দ্বারা তোমাদেরকে পরীক্ষা করব। এসব পরীক্ষার ব্যাপারে আমাদের সবারই কমবেশি অভিজ্ঞতা রয়েছে। ইকামাতে দ্বীনের আন্দোলনে চলার পথে বিভিন্ন রকমের ভয় ও বাধার সম্মুখীন হতে হয়। হারাম থেকে বাঁচার চেষ্টা করতে গিয়ে অভাবগ্রস্ত হতে হয়। জান মালের ক্ষতি, এমনকি নিজের জীবনও বিপন্ন হয়। এসব পরীক্ষা আসবে জেনেও যারা এ পথে এগুতে সাহস করে, তারা এসব অবস্থায় ধৈর্য ধারণ করতে হিম্মত পায়। তারা ঘাবড়ায় না, আল্লাহর ওপর ভরসা করে মজবুত থাকার চেষ্টা করে।
এভাবে যারা সবর অবলম্বন করে তাদের সম্পর্কে ১৫৫ নং আয়াতের শেষাংশে ও ১৫৬ আয়াতে আল্লাহ বলেন, وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। পৃষ্ঠা ৩৯। ওইসব ধৈর্যশীলকে সুসংবাদ দাও যারা মুসিবতের সময় বলে যে আমরা তো আল্লাহরই জন্য আর তার কাছে আমরা ফিরে যাব। এমন মজবুত মনোবলের পরিচয় যারা দেয় তাদের সম্পর্কে ১৫৭ নং আয়াতে আল্লাহ মন্তব্য করেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাতুন ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। এরাই ওইসব লোক যাদের উপর তাদের রবের পক্ষ থেকে বিরাট অনুগ্রহ ও রহমত বর্ষিত হয়েছে এবং এরাই হিদায়েতপ্রাপ্ত লোক। এ কথা দ্বারা বোঝা গেল যে ধৈর্য ধারণ করতে সক্ষম হওয়াটাই আল্লাহর বিরাট রহমত। আখিরাতে তো এর বদলায় রয়েছে অফুরন্ত পুরস্কার। আল্লাহ কেন এ পরীক্ষা করেন? আমরা ঘোষণা করছি যে জামাতে ইসলামী আল্লাহর আইন ও সৎলোকের শাসন কায়েম করতে চায়। এ ঘোষণার অর্থ এটাই যে আমাদের হাতে রাষ্ট্র ক্ষমতা আসলে আমরা আল্লাহর আইন কায়েম করব। ওদিকে সূরা আন-নূরের ৫৫ নং আয়াতে আল্লাহ বলেছেন যে এ কাজ করার যোগ্যতা যাদের মধ্যে পাওয়া যাবে তাদেরকে তিনি অবশ্যই ক্ষমতা দেবেন বলে ওয়াদা করেছেন। পৃষ্ঠা ৪০। একদল লোক তৈরি হলে তো আল্লাহ অবশ্যই ওয়াদা পূরণ করবেন। এ যোগ্যতা এমন গুণাবলীর সমষ্টি যা বিনা পরীক্ষায় সৃষ্টি হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ ১৩ বছর পর্যন্ত কত কঠোর পরীক্ষা দিয়েছেন। শেষ পর্যন্ত বাড়িঘর, জমিজমা, আত্মীয় স্বজন, এমনকি জন্মভূমির মতো প্রিয় বিষয়ও ত্যাগ করে হিজরত করতে বাধ্য হন। এ চরম পরীক্ষায় যারা উত্তীর্ণ হলেন তাদের হাতে আল্লাহ পাক মদিনার ক্ষমতা তুলে দিলেন। বিনা পরীক্ষায় এত বড় দায়িত্ব দেননি, কারণ রাষ্ট্র ক্ষমতা মানুষকে হাজারো প্রকার ভোগবিলাসে লিপ্ত হওয়া, ক্ষমতার অন্যায় ব্যবহার করা, মানুষের উপর জুলুম ও শোষণ চালাবার নিরঙ্কুশ সুযোগ এনে দেয়। যারা মাক্কি জীবনের সংগ্রাম যুগে একমাত্র আল্লাহর সন্তুষ্টি ও আখিরাতের সাফল্যের লোভে যাবতীয় ভয় ভীতিকে অগ্রাহ্য করেছেন, শত অত্যাচার সত্ত্বেও ঈমান ত্যাগ করেননি, দুনিয়ার সব কিছু ত্যাগ করে হিজরত করলেন, তারা ক্ষমতায় যেয়ে কি ভোগবিলাসে লিপ্ত হতে পারেন? দুনিয়ার সুখ সুবিধাই যদি তাদের জীবনের লক্ষ্য হতো তাহলে ঈমানের পথই ত্যাগ করতেন। ক্ষমতা পেয়ে অন্যায় পথে ধন সম্পদ কামাই করার লোভী যদি তাদের থাকত, তাহলে নিজেদের বৈধ সম্পদ ত্যাগ করে হিজরত করার কি দরকার ছিল? আল্লাহর সন্তুষ্টির স্বার্থে যারা আপনজনের মহব্বত ত্যাগ করে হিজরত করলেন, তারা ক্ষমতা হাতে পেয়ে কি স্বজনপ্রীতি করতে পারেন? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু যেসব গুণাবলী অর্জন করার কারণে আল্লাহ তাদের হাতে খিলাফতের দায়িত্ব তুলে দিলেন, সে উন্নত মানবিক চরিত্র যদি বিনা পরীক্ষাই হাজিল করা যেত, তাহলে আল্লাহ তাআলা অনর্থক তাদেরকে এত কষ্ট সহ্য করতে দিতেন না। দিনকে বিজয়ী করার চূড়ান্ত এখতিয়ার আল্লাহর হাতে। তিনি এমন লোকদের হাতে দিন কায়েমের সুযোগ দেন না যারা এ কাজের অযোগ্য। তাই যারা এ মহান কাজ করতে আগ্রহী, আল্লাহ তাদেরকে যোগ্য বানাবার উদ্দেশ্যেই পরীক্ষায় ফেলেন। জামায়াতের বিভিন্ন দায়িত্ব পালনের মাধ্যমেও পরীক্ষা হয়। জামায়াতের বাইতুল মাল, নির্বাচনী তহবিল, রিলিফের সম্পদ ব্যয় করার দায়িত্ব পালনের মাধ্যমেও পরীক্ষা করা হচ্ছে। পৃষ্ঠা ৪১। বিশেষ করে বর্তমানে দেশের সকল বাতিল শক্তি একজোট হয়ে ইসলামী আন্দোলনকে নির্মূল করার জন্য যে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে, তাতে ইকামাতে দ্বীনের যোগ্য লোক বাছাই হওয়ার আরও বড় সুযোগ এসেছে। গত ১০ বছরে ইসলামী আন্দোলনের ৬৫ জন মুজাহিদ শহীদ হয়েছেন। এই উপলক্ষে সূরা আল আহজাবের ২৩ নং আয়াত মনে পড়ছে, যেখানে বলা হয়েছে, ঈমানদারদের মধ্যে এমন লোক রয়েছে যারা আল্লাহ নিকটকৃত তাদের ওয়াদাকে সত্য প্রমাণ করেছে। তাদের মধ্যে কতক জীবন দিয়েছে আর কতক জীবন দিবার জন্য প্রস্তুত হয়ে সময়ের অপেক্ষায় আছে। তাদের আচরণ অর্থাৎ তাদের ওয়াদা পালনের ব্যাপারে তাদের মনোভাব পরিবর্তন করেনি। পরীক্ষায় ফেল হয় কেন? যখন আল্লাহর পক্ষ থেকে কোনো আপদ বিপদ আসে, তখন তারাই পাশ করে যারা এটিকে পরীক্ষা বলে মনে করে এবং সতর্ক হয়ে চলে, যাতে ফেল না হয়ে যায়।
এ পথে পরীক্ষা যে আসবেই সে কথা আগে থেকেই জানা থাকলে মনের দিক দিয়ে মজবুত থাকার জন্য স্বাভাবিকভাবেই প্রস্তুত থাকে। আর যদি এ কথার উপর বিশ্বাস থাকে যে আল্লাহর ইচ্ছাই বিপদ এসেছে, তাহলে মন পেরেশান হয় না। সূরা তাগাবুনের 11 নং আয়াতে আল্লাপাক বলেন, কোনো বিপদই আল্লাহর অনুমতি ছাড়া আসে না। যে আল্লাহর প্রতি ঈমান রাখে, আল্লাহ তার দিলকে এ অবস্থায় হেদায়েত দান করেন। আর আল্লাহ তো সবকিছুই জানেন। সত্যিকার মুমিন বিপদে ঘাবড়ায় না, কারণ সে জানে যে আল্লাহই এ বিপদ দিয়েছেন। আল্লাহ নিশ্চয়ই এর মধ্যে কোনো মঙ্গল রেখেছেন বলে সে বিশ্বাস করে, কারণ আল্লাহ অমঙ্গল করেন না। পৃষ্ঠা 42। তাই মুমিন ধীরচিত্তে মাথা ঠান্ডা রেখে বিপদে সবর ইখতিয়ার করে এবং ওই অবস্থায় আল্লাহ পাক তাকে যা করার জন্য হেদায়েত দেন সেভাবেই সে কাজ করে। এ পরীক্ষায় যে সাফল্য লাভ হয় সেজন্য সে মাবুদের দরবারে কাতরভাবে ধর্ণা দেয়। পরীক্ষায় তারাই ফেল করে যারা একথা ভুলে যায় যে বিপদ আল্লাহর পক্ষ থেকেই এসেছে এবং আল্লাহর বিনা অনুমতিতে আসেনি। ব্যাপারটা এমন নয় যে বিপদ আসতে আল্লাহ বাধা দিতে সক্ষম হননি। মুসিবতকে পরীক্ষা মনে না করার কারণেই মনে পেরেশানি আসে। কি করবে না করবে দিশা পায় না। ঘাবড়ে গিয়ে এমন সব ভুল করে যে বিপদকে জটিল করে ফেলে। ঘাবড়াবার কারণে আল্লাহর কাছ থেকে করণীয় সম্পর্কে হেদায়েতও পায় না। এ অবস্থা যখন কোনো রুকুনের হয়, তখন স্বাভাবিকভাবেই সে রুকুনিয়াতের দায়িত্ব পালনে আগের মতো সক্রিয় থাকে না। দৈনন্দিন যেসব কাজের রিপোর্ট রাখতে হয়, সে কাজগুলো নিয়মিত হয় না। সাংগঠনিক বৈঠকাদিতেও যথারীতি হাজির থাকে না। তার উপর ন্যস্ত বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব পালনেও অবহেলা হতে থাকে। যখন সংগঠন তার নিষ্ক্রিয়তা ও অবহেলার কারণ জানতে চায়, তখন তার কথা বলার ধরনও অসুন্দর হয়। সে বলে, আমি যে কি হালে আছি সে খবর আপনারা নিয়েছেন। আমি কি আগে কাজ করিনি? আমি এখন কেমন করে দায়িত্ব পালন করব? আমি যে আপদ বিপদে আছি সে পেরেশানিতেই ব্যস্ত। আমার খোঁজ ও খবর না নিয়ে কৈফিয়ত তলব করা হচ্ছে। এসব কথা ক্ষোভের সাথে প্রকাশ করে নিজের নিষ্ক্রিয়তাকে সম্পূর্ণ যুক্তিপূর্ণ বলে দাবি করার সাথে সাথে কৈফিয়ত তলব করার জন্য সংগঠনকেই দোষী সাব্যস্ত করে ফেলা হয়। তার আগের তৎপরতার উল্লেখ করে নিজের সাফাই এমনভাবে পেশ করে যেন সংগঠনের ওপর সে পূর্বে যথেষ্ট অনুগ্রহ করেছে। যে রুকনের এ দশা হয়, তার পক্ষে এ পথে টেকে থাকা সম্ভব হয় না, কারণ আল্লাহ বিপদ দিয়েছিলেন পরীক্ষা করার জন্য। বিপদের মধ্যেও সাধ্যমতো দিনের দায়িত্ব পালনের চেষ্টা করাই কর্তব্য ছিল। আল্লাহ পাক এটা দেখতে চেয়েছেন যে আপদ বিপদ এলে রুকনিয়াতের শপথ মনে থাকে কিনা। পৃষ্ঠা 43। সে বিপদকে পরীক্ষা মনে না করে এটাকে কাজ না করার অজুহাত বানিয়ে নিয়েছে। এভাবে সে পরীক্ষায় ফেল হয়ে যায়। পরিণামে হয় সে নিজেই রুকনিয়াত ত্যাগ করে, আর না হয় সংগঠন তার রুকনিয়াত বাতিল করতে বাধ্য হয়। যে রোকন বিপদ আপদকে পরীক্ষা বলে মনে করে, সে নিজেই সংগঠনে তার স্থানীয় ভাইদেরকে তার অবস্থা জানিয়ে দোয়া চায়, যাতে রুকুনিয়তের মান বজায় রাখতে পারে। তার উপরে কোনো সাংগঠনিক দায়িত্ব থাকলে ঊর্ধ্বতন দায়িত্বশীলকে তার অবস্থা জানিয়ে সাময়িকভাবে অব্যাহতিও চাইতে পারে। তার দিনী সাথীরা এমন নির্দয় ও অবিবেচক নয় যে তার সাধ্যের অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য তাকে চাপ দেবে। বরং সংগঠনের মধ্যে তার সহকর্মীরা অত্যন্ত দরদের সাথে তার অবস্থা বিবেচনা করবে এবং সম্ভব হলে তার মুসিবত দূর করার জন্য যথাসাধ্য চেষ্টাও করবে। সে আগের মতো কর্মতৎপর হতে না পারার কারণে নিজেই আফসোস করে এবং সাথীদের নিকট লজ্জিত হয়। সংগঠন তার নিকট কৈফিয়ত তলবের বদলে তার দায়িত্বের বোঝা হালকা করে দেয়, যাতে আবার যথাসময়ে সে এগিয়ে আসার জন্য প্রেরণা বোধ করে। আল্লাহর বাছাই ও ছাঁটাই নীতি। হেদায়েত ও গুমরাহি আল্লাহ পাকের ইখতিয়ারে রয়েছে। তিনি যাকে চান হেদায়েত দান করেন, যাকে এর যোগ্য মনে না করেন তাকে গোমরাহিতেই থাকতে দেন। এ ব্যাপারটা আল্লাহ তাআলার কোনো খামখেয়ালি কারবার নয়। আল্লাহ জোর করে কাউকে হেদায়েতে করেন না, আর গোমরাহ হতেও কাউকে বাধ্য করেন না। তিনি সবার মনের খবরই রাখেন। যার মন মগজ হেদায়েতের উপযোগী তাকেই হেদায়েতের নিয়ামত দান করেন। হেদায়েত আল্লাহর দেয়া এত বড় নিয়ামত যে এর প্রতি অবহেলা করলে হেদায়েতপ্রাপ্ত হবার পরও আবার গুমরাহ হবার আশঙ্কা রয়েছে। তাই আল্লাহ নিজেই এ দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা লা তুযগি কুলুবানা বা'দা ইয হাদাইতানা
ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। পৃষ্ঠা 44। হে আমাদের রব, তুমি আমাদেরকে হেদায়েত করার পর আমাদের দিলকে বাঁকা করে দিও না। তোমার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করো। প্রকৃত দাতা তো তুমিই। সূরা আলে ইমরান ৮ আয়াত। সুতরাং হেদায়েতের নিয়ামত লাভ করার পর এর কদর করা কর্তব্য এবং হেদায়েতের উপর কায়েম থাকার জন্য সতর্ক থাকা প্রয়োজন। বিশেষ করে ইকামাতে দিনের আন্দোলনে শরিক হবার মহা সৌভাগ্য যাদের হয়েছে তাদের আরও বেশি সাবধান হতে হবে, যাতে অবহেলার কারণে ছাঁটাই হয়ে না যায়। একথা মনে রাখতে হবে যে বাছাই ও ছাঁটাই আল্লাহরই মর্জির উপর নির্ভর করে। সূরা আশ-শুরার ১৩ নং আয়াতের শেষাংশে আল্লাহ পাক বলেন, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনীব। আল্লাহ যাকে চান তাকেই আপন করে নেন এবং তাকেই পথ দেখান যে তার দিকে মনোযোগী হয়। আল্লাহর বাছাইয়ের প্রমাণ কোন লোককে আল্লাহ তাআলা তার দ্বীনের পথে চলার জন্য বাছাই করে নিলেন কিনা তা ওই লোকের বাস্তব জীবনের কর্মতৎপরতার দ্বারাই প্রমাণিত হয়। যাকে তিনি বাছাই করেন তাকে দ্বীনের পথে চলার সকল বাধা উপেক্ষা করার তৌফিক দান করেন। কোনো বাধা, কোনো সমস্যা, কোনো বিপদ তার চলার গতি রোধ করতে পারে না। যেহেতু সে আল্লাহর সন্তুষ্টির কাঙ্গাল, সেহেতু সে কোনো সমস্যারই পরোয়া করে না। এমন দৃঢ় প্রতিজ্ঞ যারা, আল্লাহ তাদেরকেই সাহায্য করেন। যে মৃত্যুরই পরোয়া করে না, শাহাদাতি যার কাম্য, সে অন্য কোনো সমস্যা ও আপদ বিপদে দমে যেতে পারে না। যারা মক্কা থেকে হিজরাত করে মদিনায় যে নতুন একটি ইসলামী রাষ্ট্র গঠন করার কারণে গোটা আরবের জাহিলি শক্তির মোকাবিলা করতে বাধ্য হলেন, তাদেরকে সম্বোধন করে আল্লাহ সূরা আল হাজ্জের শেষ আয়াতে বলেন, জিহাদের হক আদায় করে আল্লাহর পথে জিহাদ করো। তিনি তোমাদের বাছাই করে নিয়েছেন। দ্বীনের মধ্যে তিনি তোমাদের উপর কোনো সংকীর্ণতা বা কঠোরতা চাপিয়ে দেননি। পৃষ্ঠা ৪৫। সাহাবা একরাম দ্বীনের খাতিরে সব রকম কুরবানি করেছেন, এমনকি হিজরত করতেও মনে সংকীর্ণতা বোধ করেননি। কোনো বাধা বিপত্তি তাদের জিহাদের কঠিন পথে চলা বন্ধ করতে পারেনি। এসব কিছু করার তৌফিক তাদের এই কারণেই হয়েছে যে আল্লাহ তাদেরকে বাছাই করে নিয়েছেন। আল্লাহ স্বয়ং যাদেরকে এই কঠিন পথে চলার জন্য মনোনীত করেছেন, তাদের কঠিন পথকে তিনিই সহজ করে দেন। সূরা লাইলের ৫ থেকে ৭ আয়াতে এই কথাই বলা হয়েছে। তবে যে আল্লাহ পথে দান করেছে ও আল্লাহর নাফরমানি থেকে নিজেকে বাঁচিয়েছে এবং যা ভালো তাকে সত্য বলে মেনে নিয়েছে, তার জন্য আমি সহজ পথে চলার সুযোগ করে দেব। হে মাবুদ, ছাঁটাই হওয়া থেকে হেফাজত করো। আমাদের মেহেরবান মনিব ইকামতে দ্বীনের জিহাদে জীবন উৎসর্গ করার জজবা দিয়েছেন বলেই আমরা জামায়াতে ইসলামীর মতো শহীদি কাফেলার রুকনিয়াত কবুল করার হিম্মত করতে পেরেছি। তাফহিমুল কোরআন ও অন্যান্য ইসলামী সাহিত্য থেকে এ কঠিন পথের সব রকম পরীক্ষার কথা জেনে বুঝেই আমরা রুকনিয়াতে শপথ নিয়েছি। আমরা সচেতনভাবে এবং স্বেচ্ছায় আমাদের জান ও মাল আল্লাহ পাকের নিকট বিক্রয় করেছি, কারণ আমরা যে জান্নাতের কাঙ্গাল, আর জান্নাতের বিনিময়ে মূল্য জান ও মাল। আমরা তো দুনিয়ার অবাধ উন্নতি ও সুখের মোহ ত্যাগ করেই এ পথে এসেছি। আমাদের হায়াত ও মৌত আল্লাহর জন্যই উৎসর্গ করার কথা ঘোষণা করেছি। তাহলে দুনিয়ার ঝঞ্ঝাট ঝামেলা ও সমস্যা এ পথে চলার জন্য বাধা হিসেবে গণ্য হতে পারে না। যদি কোনো সমস্যাকে বাধা হিসেবে আমরা গণ্য করি, তাহলে বুঝতে হবে যে ছাঁটাইয়ের মুসিবতে পড়ে গেছি। বাছাইয়ের মধ্যে বহাল থাকলে কোনো বাধাই হারাজ বা সংকীর্ণতা বলে গণ্য হতে পারে না। পৃষ্ঠা ৪৬। এই বিষয়ে আমাদের সদা সতর্ক থাকতে হবে। এর জন্য আল্লাহ তাআলার সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করার জন্য সচেষ্ট থাকতে হবে। দুনিয়া ও আখিরাতে তিনি আমাদের অভয় দান করেছেন, সূরা হামিম আস-সাজদার ৩১ নং আয়াতে। অর্থাৎ দুনিয়া ও আখিরাতে আমিই তোমাদের অভিভাবক। সেখানে বেহেশতে তোমরা যা চাইবে তা তো পাবেই, এমনকি তোমাদের মনে যা ইচ্ছা করবে তাও পাবে। আল্লাহ পাক যেন আমাদেরকে তার বাছাইকৃত বান্ধাদের মধ্যে গণ্য করেন এবং ছাঁটাই হওয়া থেকে হেফাজত করেন, সেজন্য তাঁরই দরবারে ধর্ণা দিয়ে থাকতে হবে। রুকুনদের মান বৃদ্ধির গুরুত্ব। এ পর্যন্ত যারা ক্ষমতায় গিয়েছেন বা আছেন, তারা তাদের কার্যক্রম ও কর্মকাণ্ড দ্বারা এটা স্পষ্ট করে তুলেছেন যে ইসলামী আদর্শের ভিত্তিতে দেশ পরিচালনা করার পরিকল্পনা ও যোগ্যতা তাদের নেই।
এই কারণে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন কায়েমের ব্যাপারে জামায়াতে ইসলামীকেই দায়িত্ব নিতে হবে, কিন্তু আমরা যারা জামায়াতের রুকন হয়েছি তাদের মান বৃদ্ধি না হলে আল্লাহ পাক এই দায়িত্ব পালনের সুযোগ কিছুতেই দেবেন না। যদি দেশবাসী ইসলামের বাস্তব নমুনা আমাদের আমল আখলাক ও জনকল্যাণমূলক ভূমিকার মধ্যে দেখতে না পায়, তাহলে জামায়াতের ওপর তাদের আস্থা সৃষ্টি হতে পারে না। আর জনগণের আস্থা অর্জন করতে না পারলে তাদের খেদমত করার সুযোগও পাওয়া যাবে না। পূর্বে যারা ক্ষমতায় ছিল তারা জনগণের আস্থা হারিয়েছে। পৃষ্ঠা 47। বর্তমানে যারা ক্ষমতায় আছে তাদের প্রতিও আস্থা হারাতে থাকাই স্বাভাবিক। এ অবস্থায় তাদের আস্থা অর্জনের যোগ্য ভূমিকা পালন করতে পারলে জামায়াতের প্রতি দেশবাসী অবশ্যই আকৃষ্ট হবে, কিন্তু এটা নির্ভর করে রুকনদের সার্বিক উন্নতির উপর। সৎ লোকের অভাব সবাই অনুভব করছে। সৎ নেতৃত্ব ছাড়া যে দেশ গড়ার কাজ হতে পারে না, সে কথা সব মহলেই ব্যাপক আলোচনা হচ্ছে। সৎ নেতৃত্বের যোগ্য লোক যোগান দেবার দায়িত্ব জামায়াতকেই পালন করতে হবে। পাড়ায়, মহল্লায়, গ্রামে ও ইউনিয়নে পর্যন্ত সৎ নেতৃত্ব প্রয়োজন। সৎ চরিত্র গড়ে তুলবার এমন চমৎকার সাংগঠনিক ব্যবস্থা জামায়াতে ইসলামীতে থাকা সত্ত্বেও যদি সৎ নেতৃত্ব পরিবেশন করতে আমরা সক্ষম না হই, তাহলে এদেশের ভবিষ্যৎ অন্ধকার। তাই রুকুনদের মান বৃদ্ধির উপরেই দিনের বিজয় ও দেশের কল্যাণ সম্পূর্ণ নির্ভর করছে। আল্লাহ পাক আমাদেরকে দেশের ও দিনের বিরাট চাহিদা পূরণের তৌফিক দিন। আমিন। সমাপ্ত।